ओम शांति। आज 1 আগস্ট 2026 প্রাতঃমূর্লি। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे पर चिंतन छोड़ अपना कल्याण करो, तुम सोने जैसा बनकर औरों को रास्ता बताओ। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা, তোমরা এখন পরচিন্তন করা ছেড়ে নিজের কল্যাণ করো। কারণ বাবাও জানেন আর এখন আমরাও জেনেছি যে দাপর কলি 63 জন্ম ধরে আমরা এই যে পরচিন্তন করেছি। এবার পরচিন্তন অনেক ধরনের হয়। কেউ হয়তো কোনো ক্ষতি করেছে, কেউ দুঃখ দিয়েছে, কোনো কটু কথা বলেছে, খারাপ ব্যবহার করেছে, সেটা নিয়েও পরচিন্তন চলে। অথবা কাকে কি বলতে হবে, কার সাথে কোথায় যেতে হবে, নানা ধরনের পরচিন্তনেরও কোনো কিন্তু এরকম লিমিটেশন নেই, তাই না? মানে চলতেই থাকে। নিজেও জানি না কোথা থেকে যে শুরু হয় আর শেষ তো হতেই চায় না, তাই না? একটা থেকে হয়তো কোনো একজনের কথা ভাবছি, সেখান থেকে যে কোথা থেকে আবার একজনের থেকে আবার অন্যজনের কখন চলে গেছি সেটা নিজেও জানি না। হয় এরকম আমাদের, তাই না? তাহলে আবার অনেক সময় আমাদের প্রিয়জনের সম্বন্ধেও তো চিন্তা করি, সেটাও তো পরচিন্তনই হলো। কিন্তু এই পরচিন্তন কি হয়, যখনই আমি এই দুনিয়ার কোনো অন্য কারো কথা চিন্তা করছি, সেটা ভালো হতে পারে বা খারাপ হতে পারে। সে আমার সাথে ভালোও করতে পারে বা খারাপও করতে পারে। কিন্তু তার কথা চিন্তা করতে করতে কি হয়, যেহেতু আমি এবার কার সাথে যোগ লাগিয়েছি সেটাও তো যোগ। তার মানে কি, যার সাথে যার চিন্তা করছি সে কিন্তু তমো প্রধান আত্মা। তাহলে তার ব্যাটারি কি? ব্যাটারি মানে সেই আত্মা কিন্তু ডিসচার্জ রয়েছে। সেই আত্মার কাছে কিন্তু আমার আত্মার যে পাওয়ার, যেটুখানি আমি জমা করেছি পুরুষার্থ করে, সেইটাও সেখানে চলে যাচ্ছে। তার মানে আমি আত্মা পাওয়ারলেস হয়ে যাচ্ছি, ডিসচার্জ হচ্ছি। তারপরে বুঝতে পারি না যে কেন আমার মনটা খারাপ লাগছে, কেন আমার একটু এরকম লাগছে, তাই না? কিন্তু আমরা এটা যদি জেনে আগে থেকেই প্র্যাকটিস করে নিই কি, যে আমি এক বাবার চিন্তনে থাকবো, স্বচিন্তন আর পরমাত্মা চিন্তন। পরচিন্তন বা পরদর্শন করতে তো বাবা বারবার বারণ করেন। এই জন্য বাবা বলছেন যে এখন পরচিন্তন ছেড়ে তুমি নিজের কল্যাণ করো। যে আমার কল্যাণ কি করে হবে, কারণ সময় আমাদের হাতে অনেক কম, আমরা সবাই জানি, তাই না? এই অল্প সময়ের মধ্যে আমরা যদি কোনো সময় প্রত্যেকে একা ভেবে দেখি, মনন চিন্তন করে দেখি যে এই পরিস্থিতিগুলো বাবা যেগুলো বলেছে, যদি আমরা এরকম চিন্তা করি যে এসে গেছে ওইগুলো, এবার আমি কি করছি, তখন দেখা যাবে যে নিজেই বুঝে উঠতে পারবো না ওই সময়টা কি করছি বা কি করব, তাই না? তো এই জন্য বাবা আগে থেকেই আমাদের বারবার সাবধান করছেন, রেডি করাচ্ছেন যে বাচ্চারা নিজের কল্যাণ করো। মানে কি করে করব নিজের কল্যাণ? এক বাবার স্মরণ। বাবা আমাকে যেটা বলেছে আমি কি সেই রকম চলছি, সেরকম করছি, সেরকম ভাবছি, সেরকম দেখছি? বা ব্রহ্মা বাবা মাম্মা যেভাবে করেছেন আমি কি সেই অনুযায়ী চলছি? সারাদিন এইভাবে চেক করতে হবে আর চেঞ্জ করতে হবে। আমরা বেশ কিছুদিন যদি চেক করতে থাকি, চেকিং করতে থাকি আর চেঞ্জ করতে থাকি যে আমার মধ্যে কোনগুলো আসছে, কোন ধরনের চিন্তাভাবনা আসছে যেগুলো বাবার শ্রীমতের বাইরে, সেটা যদি আমরা কিছুদিন চেক করে চেঞ্জ করতে থাকি, আস্তে আস্তে কিন্তু এটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তাই বাবা বলছেন বাচ্চারা নিজের কল্যাণ করো। তো তোমরা এখন সোনার মতো হয়ে অন্যদেরকেও রাস্তা দেখাও। কারণ এই দুনিয়াতে সবাই কিন্তু বিভ্রান্ত, কারোর কাছেই রাস্তা জানা নেই। জীবনের যে সুখ শান্তি রাস্তার সবাই খুঁজে বেড়াচ্ছে। তো মানে এই দুনিয়াকে আমরা দেখতে পাই না, অধৈর্য হয়ে পড়েছে কত, কারোর মধ্যে সহ্যশীলতা ধৈর্যশীলতা কারোর মধ্যে নেই। তাহলে কিন্তু সবাই রাস্তা খুঁজছে কি করে করা যায় বা কি করে আমি একটু শান্তি পেতে পারি, স্থির হতে পারি। তো বাবা বলছেন আগে তুমি হও সোনার মতন পবিত্র খাঁটি, তারপর অন্যদেরকে ওই রাস্তা বলে দাও। কারণ নিজে যতক্ষণ না হব ততক্ষণ আমরা অন্যদেরকে কিন্তু এই রাস্তা না দেখাতে পারবো, বলতে পারবো, আর তারা শুনবেও না। प्रश्न হচ্ছে अशरीरी बनने का अभ्यास जो सदा करते रहते उनकी मुख्य निशानी सुनाओ। তাহলে অশরীরী হওয়ার অভ্যাস যে বাচ্চারা সবসময় করতে থাকে, বাবা বলছেন তাদের লক্ষণ কি হবে? उत्तर, वे हट से अपने कर्मेंद्रियों को वश नहीं करते, लेकिन उनकी कर्मेंद्रियां सदा शीतल हो जाती है।
हम आत्मा भाई भाई हैं, ये स्मृति सता रहती है। देवीमान छूटता जाता है, नाम रूप का नशा खत्म हो जाता है, दूसरों की याद नहीं आती है। তাহলে যারা অশরীরী হওয়ার অভ্যাস করবে নিরন্তর, বা বলছেন তাদের লক্ষণ হচ্ছে তারা জোর করে কিন্তু কখনো কর্মেন্দ্রিয়কে বশ করতে পারবে না। আর জোর করে কর্মেন্দ্রিয়কে বেশি দিন কিন্তু বশ করে রাখা যাবেও না। কারণ আমরা এই দুনিয়াতে যেগুলোর মাধ্যমে আমরা বাইরেকার মানে বহির্মুখী হয়ে আমরা যার মধ্যে, সেটা খাবার-দাবার হোক বা ফোন, টিভি বা কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ যার মধ্যেই ফেঁসে যাই না কেন, তাই না? তারপর আমি ভাবছি, ফেঁসে যাওয়ার পর ভাবছি আমি আমার কর্মেন্দ্রিয়কে বশ করব। এবার আমি কর্মেন্দ্রিয়কে চঞ্চল হতে দেব না। তো তখন কিন্তু একটু কঠিন হয়। তো তখন আমরা জোর করে করার চেষ্টা করি যে, না আমি এটা করব না, আমি বলব না, আমি ভাববো না, আমি দেখব না। কিন্তু তখন কিন্তু ক্রেভিং হতে থাকে আমাদের। কারণ অভ্যাস হয়ে গেলে কিন্তু তখন খুব মুশকিল হয়ে যায়। তখন আমাদের ১ম এ তো সাইকোলজিক্যালি, তারপর বায়োলজিক্যালি ক্রেভিং হতে থাকে যে আমার হলে ভালো হয়, এরকম আরকি। যেটা আমরা ফেঁসে রয়েছি এই দুনিয়াতে। তাই বাবা বলছেন যে, যারা অশরীরী হওয়ার প্র্যাকটিস করবে তারা কিন্তু জোর করে কর্মেন্দ্রিয়কে বশ করবে না। বরং তাদের কর্মেন্দ্রিয় অটোমেটিক শীতল হয়েই যাবে। এবার কর্মেন্দ্রিয় অটোমেটিক শীতল তখনই হবে যখন আমি সম্পূর্ণ সকাল থেকে রাত অবধি বাবার শ্রীমতে চলবো, না হলে অসম্ভব। সারাদিনে আমি শুধু অমৃতবেলা করছি, অমৃতবেলা হবেও না। সারাদিন যদি আমরা ঠিক নিয়ম মতো না চলি, অমৃতবেলা হবেও না যোগ, তাই না? তো এইজন্যই বাবা আমাদের এই বিধি করেছেন যে ট্রাফিক কন্ট্রোল, মুরলি পড়া, মুরলি শোনা, নুমাসাম যোগ, রাতে চিঠি লেখা, আর মুরলির পয়েন্টের ওপর মনন চিন্তন করা, সমানের প্র্যাকটিস। এবার আমাদের অমৃতবেলা পাওয়ারফুল হবেই, এগুলো যদি আমরা নিয়ম মতো চলি। তবে যদি আমরা সারাদিন এত নিয়ম মতো চলি, তখন অটোমেটিক কর্মেন্দ্রিয় আমাদের শীতল হতে বাধ্য, কোনোভাবেই আর চঞ্চল হবে না। তো তখন আপনি আমাদের মনে হবে যে আমি আত্মা ভাই ভাই। তো বাবা বলছেন, তো তাদের সবসময় মনে থাকবে এটা, যার কর্মেন্দ্রিয় অটোমেটিক শীতল হয়ে যাবে, তার মনে হবে যে আমি আত্মা তো ভাই ভাই, তাই না? তাদের খারাপ দৃষ্টি যাবে না, দৃষ্টিবৃত্তি খারাপ হবে না। তো দেহাভিমান আস্তে আস্তে তাদের ত্যাগ হতে থাকবে, তাই না? সবসময় সে বোঝাবে নিজেকে যে আমি যার পেছনে ফেঁসে যাচ্ছি সেটা তো দেহ, বিনাশী দেহ, তাই না? তাহলে আমার দেখা কি উচিত? আত্মাকে। আর এই আত্মার ওইটা পার্ট। আমরা এই দুনিয়ার কোনো না কোনো কারোর গুণ দেখে ফেঁসে যাই অনেক সময়। কিন্তু এটা বুঝতে হবে ওই গুণটা দিয়েছে কে? আমার বাবাই তো ভরেছে ওই গুণটা। তাহলে আমি গুণদাতাকে যদি দেখি, তাই না? তাহলে যার মধ্যে গুণটা রয়েছে, সেই গুণটা দেখে আমাদের ভালো লাগে। তাহলে সেই গুণদাতা কত সুন্দর! যে গুণদাতা তার মধ্যেই গুণটা ভরেছে। তাহলে গুণদাতাকে আমরা যদি দেখি, এইভাবে কিছু আমাদের মনন চিন্তন ছাড়া কর্মেন্দ্রিয়কে কিন্তু শীতল বানানোও মুশকিল আছে, অনেক মুশকিল আছে। তো এইজন্য বাবা বলছেন কি সবসময় মনে রাখতে হবে আমরা আত্মারা ভাই ভাই, তো এটা অটোমেটিক স্মৃতি চলে আসবে। আর দেহাভিমান আস্তে আস্তে ত্যাগ হতে থাকবে, তখন আত্মিক স্থিতি পাক্কা হতে থাকবে। তো নাম রূপের নেশাও সমাপ্ত হয়ে যাবে। যার দেহাভিমান আস্তে আস্তে ছুটে যাবে, তার কিন্তু নাম রূপের নেশাও সমাপ্ত হয়ে যাবে। কারণ সে বুঝে যাবে না এ তো আত্মার পার্ট ওইটা। যে যেটাই করছে এই দুনিয়াতে, যে কোনো কর্ম ভালো মন্দ যাই চলছে না কেন, তো সেটা হচ্ছে তার সেই আত্মার পাঠ। কিন্তু এটা আমাদের শুনতেও যতটা সোজা লাগে, এটা কিন্তু মনকে বারবার বোঝাতে হবে যে, তো ওই সময় বোঝানোর জন্য আমরা যদি এই দুনিয়াতে যে টিভি সিনেমার পার্টটা দেখি মনে মনে, যে যেরকম আমরা সাক্ষী হয়ে দেখি না সিনেমাতে বা টিভিতে, যে যার রোল প্লে করছে, ঠিক সেরকম এবার এটা বসাতে হবে যে এইখানেও তো বাবা কি বলেছেন, প্রত্যেক আত্মারা আমরা যে যার রোল প্লে করছি। তো যখন এটা আমরা বুঝে যাব, তখনই কি হবে? নাম রূপের নেশা সমাপ্ত হয়ে যাবে। তখন আর বাবা বলছেন অন্যদের স্মরণ আসবে না, তাই না? অন্যদের বারবার স্মরণ করতে করতে কি হয়, সেটা তো অভ্যাস হয়ে যায় না আমাদের। তখন আমরা চাইলেও সরাতে পারি না। তখন যারা অনেক বেশি করে এটা, হ্যাঁ? অন্যদের স্মরণে যে বেশি সময় থাকে, তখন একটা সময় আসে সে কিন্তু ভাবে আমি আর স্মরণ করব না এই দুনিয়ার কোনো ব্যক্তি, বস্তু, কিছু, কাউকে স্মরণ করব না। কিন্তু তখন প্রচুর কঠিন হয়ে যায় ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে। এইজন্য ১ম এই অ্যাটেনশন দিতে হবে যে আমাকে এক বাবার স্মরণে থাকতে হবে। এক বাবা, দ্বিতীয় কেউ নয়।
गीत बेजेছে तू प्यार का सागर है, ओम शांति। ये कोई सिर्फ प्यार का सागर नहीं, ज्ञान का सागर है। ज्ञान और अज्ञान, ज्ञान को दिन, अज्ञान को रात कहा जाता है। বাবা বলছেন যে শিব বাবা তো শুধু ভালোবাসার সাগর নয়, প্রেমের সাগর নয়, বাবা তো জ্ঞানের সাগরও। তো জ্ঞান আর অজ্ঞান, জ্ঞানকে কি বলা হয় দিন আর অজ্ঞানকে বলা হয় রাত। তো জ্ঞান মানে দিন মানে সত্য তেতাকে বলা হচ্ছে, অর্থাৎ সত্য তেতাকে কেন বলা হচ্ছে জ্ঞান বা দিন। দিনেতে যেমন কি হয় আলো থাকে, তো শিব বাবাও কি বলছেন যে সত্য আর তেতাতে তোমরা জ্ঞানের আলোতে থাকবে, অর্থাৎ আমাদের এটা মনে থাকবে যে আমি আত্মা, এই শরীরের দ্বারা কর্ম করছি। আর অজ্ঞান মানে কি রাত, তাহলে রাতে যেমন অন্ধকারে সবাই ধাক্কা খেতে থাকে, তো সেরকমই শিব বাবা বলছেন দাপর আর কলিকে বলা হয় অজ্ঞান অন্ধকারের রাত। মানে ওই সময় তোমরা যেহেতু আত্মার জ্ঞান ভুলে যাবে, তখন তোমরা দুঃখী হয়ে পড়বে। দেহবানে এসে গেলে, দেহবানে আসার জন্য বিকারী হলে, বিকারী হওয়ার কারণে দুঃখ আসলো, আর দুঃখ আসলে কি হয় ভগবানের কথা মনে পড়ে, তো তখন আমরা ভগবানকে খোঁজার জন্য দুয়ারে দুয়ারে মন্দিরে মন্দিরে ধাক্কা খাই। তাই বাবা বলছেন তো জ্ঞান হচ্ছে দিন, অজ্ঞান হচ্ছে রাত। তো জ্ঞান অক্ষর হি আচ্ছা হে, অজ্ঞান অক্ষর বুরা হে। তো জ্ঞান অক্ষরটাই তো ভালো, তাই না, যেটা আমাদের সুখ দেয়, আর অজ্ঞান অক্ষরটাই কি হয় দুঃখই দেবে। तो आधा कल्प है ज्ञान की प्रारब्ध, आधा कल्प है अज्ञान की प्रारब्ध। अज्ञान की प्रारब्ध है दुख, ज्ञान की प्रारब्ध सुख है। বাবা বলছেন আধা কল্প হচ্ছে জ্ঞানের প্রারব্ধ, মানে সত্য আর ত্রেতা আমাদের জ্ঞানের প্রারব্ধ। এই যে এখন সঙ্গমে আমরা জ্ঞান বাবার থেকে নিচ্ছি, এই জ্ঞানের দ্বারা আমরা যে শ্রেষ্ঠ হচ্ছি, এর ফল ভোগ করব আমরা সত্য আর তেতাতে। কিন্তু সত্য তেতাতে কিন্তু এই জ্ঞান মনে থাকবে না, কিন্তু এই জ্ঞানের ফলটা আমরা পাবো সত্য তেতাতে। এই জন্য বলা হচ্ছে প্রারব্ধ সত্য আধা কল্প। আর আধা কল্প মানে দাপর কলি হচ্ছে অজ্ঞানের প্রারব্ধ। মানে কি ওই সময় যেহেতু দেহবান এসে যাব, আত্মার জ্ঞানকে ভুলে যাব, এই জন্য ওইখানে দুঃখ কষ্ট পেতে হবে দাপর কলিতে। তো অজ্ঞান কি প্রারব্ধ है दुख, এই জন্য অজ্ঞানের প্রারব্ধকে বাবা বলছেন দুঃখ। জ্ঞান কি प्रारब्ध सुख है, আর জ্ঞানের প্রারব্ধ হচ্ছে সুখ। ये तो बहुत सहज समझने की बात है, दिन है ज्ञान का, रात है अज्ञान, ये भी किसको पता नहीं है। তো এটা তো খুব ভালো করে বাবা বলছেন বোঝার কথা। তাহলে দিন হচ্ছে জ্ঞান, রাত হচ্ছে অজ্ঞান, কিন্তু এটা এই দুনিয়ার কেউ জানে না এত সুন্দর শ্রেষ্ঠ জ্ঞানকে। জ্ঞান কিসকো কাহা যাতা है, অজ্ঞান কিসকো কাহা যাতা है, ये बेहद की बात है। তাহলে এটা হচ্ছে অসীম জগতের কথা। জ্ঞান অজ্ঞানের কথাটা অসীম জগতের কেন, অর্থাৎ আমরা আত্মারা যখন আমরা স্মরণে থাকি যে আমি আত্মা, সত্য তেতাতে জ্ঞান, দাপর কলিতে অজ্ঞান। তো এই 5000 বছরের ধরেই তো এই জ্ঞান অজ্ঞানের পালা চলে। तो तुम सबको समझाते हो ज्ञान क्या है, भक्ति क्या है, জ্ঞান से तुम पूज्य बन रहे हो। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা তো সবাইকে বোঝাচ্ছ যে জ্ঞান কি আর ভক্তি কি। হ্যাঁ, জ্ঞানের দ্বারা তোমরা কি হচ্ছ পূজ্য হচ্ছ। এই যে এখন বাবার থেকে আমরা এই শ্রেষ্ঠ জ্ঞান পাচ্ছি, আর এই শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা আমরা যে নিজেদেরকে পরিবর্তন করছি, পজিটিভ পরিবর্তন আনছি নিজেদের মধ্যে, যার জন্য আমরা দৈবী গুণ ভরছি, তার জন্য আমরা পূজ্য হয়ে যাচ্ছি সত্য আর ত্রেতাতে। পূজ্য দেবী দেবতা, যেখানে আমাদের দুঃখ কষ্ট থাকে না। আর বাবা বলছেন जब पूज्य बन जाते हो तो पूजा की सामग्री को जान जाते हो। তো বাবা বলছেন যখন এই পূজ্য হয়ে যাও তোমরা, তখন পূজার সামগ্রীকেও তোমরা জেনে যাও। ये भी तुम जानते हो कि ये जो मंदिर आदि है ये सब यादगार है, उनकी जीवन कहानी को भी तुम जानते हो। বলছেন বাচ্চারা তোমরা তখন জানো যে তোমরা এই যে যারা পূজ্য দেবী দেবতা হয় তাদের জন্যই তো এই মন্দির, এই স্মরণিক রয়েছে এই দুনিয়াতে এত মন্দির। এগুলো কাদের স্মরণিক? আমাদেরই। আমরা যে পূজ্য দেবী দেবতা হই তো আমাদেরই তো এগুলো স্মরণিক। বাবা বলছেন তো এই দেবী দেবতাদের জীবন কাহিনী আমরাই জানি। এই দুনিয়া পুজো তো করে কিন্তু জানে না এই লক্ষ্মী নারায়ণ বা যে কোনো দেব দেবী এরা কবে ছিলেন, কোথায় ছিলেন, কি করে এই পদটা পেলেন, এই সম্বন্ধে কিন্তু এই দুনিয়ার কারো জানা নেই। বাবা বলছেন যেটা তোমরা জানো বায়োগ্রাফি। जो पूजा करने जाते हैं वह खुद नहीं जानते, पूजा को भक्ति कहा जाता है, भगवान को भक्त से मिलना है भक्ति का फल देने के लिए। বাবা বলছেন বাচ্চারা যারা পুজো করতে যায়
তারা তো নিজেরা জানে না এই দেবী দেবতাদের যাদের পুজো করছে এনারা এখন কোথায় আছেন। তার তো এই দেবী দেবতাদের আত্মারা তো এখন পুরুষার্থ করছে, বাবার কাছে রাজযোগের জ্ঞান শিখছেন, যাতে আবার পূজ্য হতে পারে। কিন্তু এই দুনিয়ার তাদের তো জ্ঞান নেই। আর এই পূজ্য দেবী দেবতা যাদের পুজো করছেন তারা এখন পুরুষার্থ করে বাবার কাছে এই রাজযোগের শিক্ষা নিয়ে যে পরের জন্মে আবার দেবী দেবতা পদ পাবেন, এই জ্ঞান এই দুনিয়াতে কারোর কাছে জানা নেই, যেটা আমরা ব্রহ্মা কুমার কুমারীরা জেনেছি বাবার থেকে। पूजा को भक्ति कहा जाता है। भगवान को भक्तों से मिलना है भक्ति का फल देने के लिए। তো বাবুছেন বাচ্চারা পূজা করাকে তো ভক্তি বলা হয়। এখন ভগবানকে তো ভক্তের সাথে মিলিত হতে হবে। কিসের জন্য? ভক্তির ফল দেওয়ার জন্য। মানে বাবা বলছেন তোমরা যে ভক্তি করেছো দাপর কলি থেকে, তাহলে এই ভক্তির ফল দেওয়ার জন্য তো ভগবানকে তোমাদের সাথে মিলিত হতে হবে, মানে ভক্তদের সাথে। আর এই ভক্তির ফল কি? এই জ্ঞান। জ্ঞানের দ্বারা আবার কি? সদ্গতি। সো ভগবান হি আকার পূজারি সে পূজ্য বানাতে। তাহলে বাবা এসে কি ফল দিচ্ছেন? এই ভক্তির ফল, এই শ্রেষ্ঠ জ্ঞান দিচ্ছেন। আর এই শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারাই আমাদের পূজারি থেকে আবার পূজ্য বানিয়ে দিচ্ছেন বাবা। তো পূজ্য सतयुग में पुजारी कलयुग में होते हैं। तुम बच्चे जानते हो आज क्या है কাল क्या होना है। তো পূজ্য সত্য যুগে আর পূজারি কলিযুগে হয়। তাহলে সত্য যুগে আমরা কি ছিলাম? পূজ্য দেবী দেবতা। কলিযুগে এসে কি হয়ে গেলাম? পূজারি। মানে ভিখারি হয়ে গেলাম। ছিলাম দাতা, পূজ্য মানে দাতা, দাতা থেকে হয়ে গেলাম ভিখারি, মানে এবার নিজেরা চাইতে থাকলাম সুখ দাও, শান্তি দাও, সন্তুষ্টতা। তো তুম বাচ্চা জানতে হো, বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো আজকে কি আছো, কালকে কি হতে হবে তোমাদের। তাহলে কত সাবধানে চলতে হবে আমাদের। বিনাশ তো জরুর হোনে কা है, कोई भी समय हो सकता है, তৈয়ারি हो रही है। বাবা কিন্তু আমাদের ইশারাও দিচ্ছেন যে বাচ্চারা বিনাশ তো অবশ্যই হবে, যে কোনো সময় হতে পারে, তার জন্য তো তৈরি হচ্ছে। तो गया हुआ भी है, অনেক কুদরতি আপদায়ে হতি है। বাবা বলছেন দেখো বাচ্চারা গায়নও তো রয়েছে অনেক প্রাকৃতিক বিপর্যয়, কত হতে থাকছে। এখন তো আমরা দেখতেই পাচ্ছি এগুলো। বাবা যা যা বলছেন সেগুলো আমরা কিন্তু দুনিয়াতে দেখছি এখন, তাই না? এরপরেও যারা মানবে না তারা অনেক পেছনে থেকে যাবে। তো ইয়ে তো লিখ দেনা চাইয়ে গৃহ युद्ध और कुदरती आपदाएं उनको कोई ঈশ্বরীয় आपदाएं नहीं कहेंगे। বাবা বলছেন বাচ্চারা এটা তো লিখে দেওয়া উচিত যে এই যে গৃহযুদ্ধ বা এই প্রাকৃতিক বিপর্যয় এগুলো তো আসবেই। গৃহযুদ্ধ হবে, প্রাকৃতিক বিপর্যয় আসবে নিশ্চিত। হচ্ছে এখন আর হতেও থাকবে, যতদিন যাবে বাড়বে এগুলো। তো তো শিবাও বলছেন তাকে ঈশ্বরীয় আপদা বলা যাবে না। ইয়ে তো ড্রামাকে নন্দে, এরকম না ঈশ্বর এসে করছেন এগুলো। বাবা বলছেন এগুলো ড্রামার মধ্যে নির্ধারণ করাই রয়েছে, এই ড্রামার পার্টের মধ্যেই রয়েছে। সত্যতে তাতে সুখের দুনিয়া, দাপরকলিতে দুঃখের দুনিয়া। দুঃখ থেকে আবার সুখে আসতে গেলেই বিনাশ জরুরি। এবার বিনাশ হতে গেলে তো এগুলো হবেই। তাই বাবা বলছেন সবকিছু ড্রামার কিন্তু পার্ট নির্ধারণ করাই রয়েছে। তো जिसमें ন্যাচারাল ক্যালামিটিস সব আনে वाली है। বাবা বলছেন এই ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে যে এই দুনিয়ার বিনাশে যে হবে তাতে ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক বিপর্যয় তো অবশ্যই হবে, নাহলে এত বড় দুনিয়ার বিনাশটা হবে কি করে। কারণ এখন পুরো দুনিয়ার সাফাই হতে চলেছে, যেহেতু দেবী দেবতারা আসছে এখানে বসবাস করতে, মানে রাজত্ব করতে। তাহলে সম্পূর্ণ দুনিয়ার সাফাই করার জন্য এই প্রাকৃতিক বিপর্যয় অবশ্যই দরকার। পাঁচ তত্ত্ব অনেক সাহায্য করবে এই দুনিয়ার সাফাই করার জন্য। তো বাবা বলছেন তো এই পাঁচ তত্ত্ব বিনাশে অনেক সাহায্য করবে, मदद करेंगे। मूसलाधार बरसात पड़ेगी, भूखे भूखों मरेंगे, अर्थक्वेक आदि सब आने की है, इन द्वारा ही विनाश होने का है। তাহলে বাবা বলছেন বাচ্চারা অনেক বৃষ্টি হবে, তোমাদের মুষলধারে বৃষ্টি হবে, মানে ভেসে যাবে ২-৩ তলা বাড়ির সমান জল, যেটা ব্রহ্মা বাবা সাক্ষাৎকার করেছিলেন। তো না খেতে পেয়ে মারা যাবে, সব দুর্ভিক্ষ লেগে যাবে না, তারপরে ভূমিকম্প, এই সব কিছু বাবা বলছেন হওয়ার আছে এখন। তো এর দ্বারাই তো বিনাশটা হবে। কিন্তু বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো ভয় নেই, তোমরা তো জেনে গেছো এই বিনাশের পরেই তো আমাদের সত্যযুগের গেট খুলবে, এই জন্য আমাদের জন্য তো এই বিনাশটা কল্যাণকারী হয়ে যায়। तो बच्चे जानते ये तो जरूर होने का है, तो नहीं तो सतयुग में इतने थोड़े मनुष्य कैसे होंगे, जरूर इकट्ठा विनाश होगा। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন জেনেছো যে এই বিনাশ না হলে সত্যযুগ কি করে আসবে। আর সত্যযুগে তো কত কম মানুষ থাকবে, তাই না? সত্যযুগে তো ভিড় হবে না, এই জন্যই তো এখানে এই যে ব্রহ্মা কুমার কুমারীতে কত কম সংখ্যক আসে, তাই না? কেন? কারণ এখানে তারাই পড়বে যারা সত্যতে তার আত্মা। আর বাবা বলছেন এই জন্য এখানে তো বেশি কেউ আসে না,
আর তোমরাও জেনে গেছো সত্যযুগে কত কম মানুষ থাকবে, সত্যযুগ শুরুই হবে 9 লাখ দিয়ে আর শেষ অবধি 2 কোটি থাকবে। তাহলে বাবা বলছেন জরুর ইকট্ঠা বিনাশ হোগা, তাহলে এখন তো অবশ্যই বিনাশ তো হতেই হবে। বাচ্চে আছি, কারণ কি যখন দেবী দেবতারা এখানে রাজত্ব করবেন তখন কোনো তমপ্রধান আত্মা এখানে থাকতেই পারবে না। এই জন্য সবাইকে ঘরে ফিরে যেতে হবে ওখানে, যখন সত্যযুগে দেবী দেবতারা এখানে রাজত্ব করবেন। তো বাচ্চা আচ্ছি রীতি জানতে ইয়ে সব কাপড়ে ধুয়ে যায়গে। তো বাচ্চারা তোমরা তো ভালো করে জেনেছো এখন এই সমস্ত কাপড় ধুয়ে যাবে। ইয়ে বেহাদ কি বাড়ি মেশিনারি হ্যাঁ, বা বলছেন এটা অসীম জগতের মেশিনারি, মানে কি এই অসীম জগতের দুনিয়া এখন সাফাই হয়ে যাবে আর সমস্ত আত্মারা পবিত্র হয়ে যাবে। সে কেউ হবে বাবা শ্রীমতে চলে বা কেউ সাজাকে, কিন্তু হতে তো সবাইকেই হবে। গায়া যাতা হে মুত পালিতি কাপড় ধোয়ে, ইন কাপড় কি বাত নেই। বা বলছেন এইরকম গায়ানো রয়েছে ভক্তি মার্গে যে মুত পলিতি কাপড় ধুয়েছেন, অর্থাৎ মুত পলিতি কাপড় ধোয়া মানে কি যে বাবা এসে আমাদের যে আত্মার মধ্যে যে নোংরা বিকারের দাগ লেগেছে এই আত্মাকে বাবা এখন এই জ্ঞান যোগের দ্বারা পরিষ্কার করছেন। তো তাই বাবা বলছেন যখন বাবা আমাদের আত্মাদেরকে পরিষ্কার করে দেন, পবিত্র বানিয়ে দেন, তখন আমরা পরিষ্কার মানে পবিত্র শরীরও পাই। সেটাই বাবা বলছেন এখানে যে গায়া যাতা হে মুত পালিতি কাপড় ধোয়ে, ইয়ে হ্যাঁ শরীর কি বাত। বা বলছেন এটা তো শরীরের কথা, অর্থাৎ এখানে আত্মার পবিত্র হয়ে গেলে কি হয়, পবিত্র শরীর পেয়ে যাই আমরা সত্যযুগে, বাকি এই বিনাশী শরীর তো এখানেই সমাপ্ত হয়ে যায়। তো আত্মাও কো যোগ বল সে ধোনা হে, বা বলছেন এখানে আত্মাকে যোগ বলের দ্বারা ধোয়া হচ্ছে, জ্ঞান স্নান করানো হচ্ছে। इस समय 5 तत्व तमो प्रधान है तो शरीर भी ऐसे बनते हैं। বাবা বলছেন বাচ্চারা এই সময়ে 5 তত্ত্ব তমোপ্রধান হয়ে রয়েছে, জল অগ্নি বায়ু আকাশ পৃথিবী। তো এই যে এত তমোপ্রধান হয়ে রয়েছে যার কারণে শরীরও দেখো তমোপ্রধান, এই দুনিয়াতে কিছু না কিছু রোগ ব্যাধি তো সবারই থাকে। তো পতিত পাবন বাপ আকার পাবন বানাতে और सब খালাস হয়ে যাতে। বাবা বলছেন এই পতিত পাবন বাবা এসে তোমাদেরকে পবিত্র বানাচ্ছেন আর সব কিছু কি হবে, সমাপ্ত হয়ে যাবে এখন এই দুনিয়ার বিনাশে। অর্থাৎ আমরা আত্মারা পবিত্র হয়ে ঘরে ফিরবো যেই এই দুনিয়ার সব সমাপ্ত হয়ে যাবে, আবার আমরা আত্মারা এই দুনিয়াতে এসে নতুন শরীর নিয়ে রাজত্ব করব। কত সুন্দর বাবা রহস্য খুলেছেন। तुम जानते हो पावन कैसे बनते हैं, रास्ता बहुत सहज बताते हैं, मनुष्य तो कुछ भी नहीं समझते। जहाँ जहाँ भक्ति यज्ञ आदि होते हैं वहाँ जाकर समझना चाहिए कि जिनकी तुम भक्ति करते हो उनकी बायोग्राफी समझने से ही तुम देवता बन सकते हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনেছো যে বাবা পবিত্র কিভাবে বানাচ্ছেন এসে, রাস্তা তো খুবই সহজ পবিত্র হওয়ার, তো মানুষ তো কিছুই জানে না এই দুনিয়ার। বাবা বলছেন বাচ্চারা তোমরা কোথাও গিয়ে যেখানে যেখানে এই ভক্তি হয় যজ্ঞ হয় সেখানে গিয়ে তোমরা বোঝাতে পারো যে যার তোমরা ভক্তি করছো তাদের বায়োগ্রাফি কি জানো তোমরা, যে তারা কিভাবে দেবী দেবতা হচ্ছে এখন। বাবা বলছেন এটা গিয়ে বলে তাদের জাগাও। उन्होंने जीवन मुक्ति कैसे पाई सो तो समझो তো তুমি জীবন মুক্তি পা सकते हो। বাবা বলছেন সবাইকে গিয়ে, বাবা বলছেন বাচ্চারা সবাইকে গিয়ে বোঝাও যে এই যে দেবী দেবতাদের বায়োগ্রাফি জানতে পারলে তুমিও দেবী দেবতা হয়ে যাবে, কিভাবে এরা হয়েছে। তো শিব বাবা বলছেন সবাইকে বোঝাও যে এই দেবী দেবতাদের আত্মারা কিভাবে জীবন মুক্তি পেয়েছেন, তাহলে তোমরাও জীবন মুক্তি পেতে পারো, এটা বুঝিয়ে দাও সবাইকে। तो तुम भी बाप से अभी जीवन कहानी सुनते हो, तुम बच्चों को कितनी समझ मिलती है, परमपिता परमात्मा की जीवन कहानी कोई भी नहीं जानते। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জীবন কাহিনী তো শুনছো বাবার থেকে, তো তোমরা কত বুদ্ধিমান হয়ে গেছো বাবার থেকে সবকিছু জেনে নিয়ে, আদি মধ্য অন্তের জ্ঞান। তো পরমপিতা পরমাত্মার জীবন কাহিনীও তো কেউ বোঝাতে পারে না, যেটা বাবা তোমাদের বুঝিয়েছেন তোমরাও সবাইকে এখন বোঝাচ্ছ। সর্বব্যাপী कहने से জীবন কাহিনী থোড়ি হো জাতি है। বাবা বলছেন সর্বব্যাপী বলে দিলেই কি জীবন কাহিনী বলা হয় কি ভগবানের, সেটা তো বলা হয় না। সর্বব্যাপী মানে কি সবার মধ্যেই ভগবান বিরাজমান, নুড়ি কাকড়ে পাথরে সব মানুষের মধ্যে জীব জন্তু সবের মধ্যে ভগবান আছে। তো বাবা বলছেন এটা তো গ্লানি হয়েছে, এটাতে তো তুমি ভগবানের নাম রূপ দেশকাল কিছুই বোঝায় না এর দ্বারা। तुम बच्चे अभी परमपिता परमात्मा की जीवन कहानी को जानते हो, यानी आदि मध्य अंत को जानते हो, इस समय को आदि कहेंगे। বাবা বলছেন তোমরা বাচ্চারা এখন এই পরমপিতা পরমাত্মার জীবন কাহিনীকে জেনে গেছো, অর্থাৎ আদি মধ্য অন্তকে জেনে গেছো। এই দুনিয়া কি বলে
পরমাত্মার আদি অন্ত আমরা কিছুই জানি না, আদিও নেই অন্তও নেই, অনেক কিছু বলে দেয়। কিন্তু বাবা বলছেন বাচ্চারা তোমরা তো আদিও জানো অন্তও জানো পরমাত্মার। তো বাবা বলছেন এই সময়কে তো আদি বলবে, মানে যে এখন হচ্ছে শুরুর সময়। এখন বাবা কি করতে এসেছেন? কল্পবৃক্ষের বাবা যখনই আসেন বাবা বীজরূপ, তাহলে এখন কি এই কল্পবৃক্ষের ঝাড়ের রচনা হচ্ছে, সৃষ্টি হচ্ছে। তাই বাবা বলছেন এখন তো आदि समय, जबकि बाप आकर पतितों को पावन बनाते हैं, फिर मध्य में भक्ति का पाठ चलता है। तो এখন বাবা এসে পতিতদেরকে পবিত্র বানাচ্ছেন। তো এরপর তো মধ্যতে, মধ্য মানে দাপুর থেকে ভক্তির পাঠ চলবে আবার। তো বাপ कहते इस समय मैं आकर स्थापना करता कराता हूँ। তো বাবা বলছেন আমি এই সময় এসে, এই সঙ্গমের সময় এসে আমি স্থাপনা করি আবার করাইও। মানে শিব বাবা করছেন আর ব্রহ্মার দ্বারা করাচ্ছেন স্থাপনা। তো করণ করবানারও, বাবা করণহার আবার করাবনহার, মানে বাবা করছেন আবার আমাদেরকে দিয়ে করাচ্ছেনও। প্রেরণা কো করনা নেহি কহেঙ্গে, বাকি বাবা বলছেন বাবা পরমধাম থেকে আশীর্বাদ দিয়ে দেবেন, সেটাকে তো করা বলা হবে না। তো বাবা আকার ইনকি कर्मेंद्रियों द्वारा करते हैं, इसमें প্রেরণা কি বাত নেই। তো শিব বাবা এসে এই ব্রহ্মা বাবার কর্মেন্দ্রিয়ের দ্বারা করাচ্ছেন সৃষ্টির স্থাপনা, বাকি প্রেরণার কথা নয় এখানে, যে ওপর থেকে আশীর্বাদ দিয়ে দেবেন পরমধাম থেকে, তা কিন্তু নয়। करण करावनहार तो जरूर सन्मुख हो कराएंगे, प्रेरणा से कुछ भी नहीं हो सकता। তো করণ করাবনহার শিব বাবা অবশ্যই সামনে বসেই কিন্তু করাবেন, মানে এখানে এসেই করবেন বা করাবেন। প্রেরণার দ্বারা কিছু হয় না, আশীর্বাদ দিয়ে কিন্তু কিছু হয় না। ताहले बाबा बोलছেন आत्मा बिगर शरीर कुछ भी नहीं कर सकती। तो बहुत कहते हैं ईश्वर ही प्रेरणा से सब कुछ करता है। बाबा आप प्रेरणा करो हमारे पति की बुद्धि ठीक हो जाए। बाप कहते प्रेरणा की तो इसमें बात ही नहीं, फिर शिव जयंती क्यों मनाई जाती? प्रेरणा से काम हो तो फिर आए ही क्यों? তাহলে বাবা বলছেন যে প্রেরণার দ্বারা তো কিছু হয় না, আশীর্বাদের দ্বারা শুধু বাবাকে এসে করাতে হয় প্র্যাকটিক্যালি। তো তাহলে বাবা বলছেন আত্মা ছাড়া শরীর কিছুই করতে পারে না। আত্মা ছাড়া যেমন শরীর কিছু করতে পারে না, আবার শরীর ছাড়াও কিন্তু আত্মা কিছু করতে পারবে না। তো এই জন্য অনেকে কি বলে দেয় যে ঈশ্বর প্রেরণার দ্বারাই সবকিছু করান। আর কিন্তু বাবা বলছেন যে বাবা এই জন্য সবাই স্মরণ করতে থাকে বাবা তুমি আশীর্বাদ দিয়ে দাও, তুমি প্রেরণা করো যে আমাদের স্বামীর বুদ্ধি যেন ঠিক হয়ে যায়। এখন বাবা বলছেন বাচ্চারা প্রেরণার দ্বারা তো হয় না। তো বাবা বলছেন শিব জয়ন্তী তো পালন করা হয়, তাহলে বাবা যদি প্রেরণার দ্বারাই করাতেন তাহলে তো বাবার এখানে আসার দরকার পড়তো না। তাহলে বাবার আসা যদি না আসতেন এখানে তাহলে শিব জয়ন্তীও পালন করা হতো না। তাহলে শিব জয়ন্তী পালন হচ্ছে মানে কি বাবা আসেন এইখানে এই দুনিয়াতে। প্রেরণা সে কাম হো তো ফির আয়ে হি কেউ, বলছেন প্রেরণার দ্বারা তো হলে বাবার আসার দরকার পড়তো না, কিন্তু তা তো হয় না, এই জন্য আসতেই হয় বাবাকে। एक तो ईश्वर क्या चीज है ये नहीं जानते, सिर्फ कह देते ईश्वर की प्रेरणा से सब कुछ होता है। বাবা বলছেন এই দুনিয়া তো ঈশ্বর কি তাই জানে না, আবার এদিকে বলে দেয় ঈশ্বর প্রেরণার দ্বারা সবকিছু করান। বাবা বলছেন বাবা তো করুণ করবনহার আকার কে রাস্তা বাতাতে হে, কর্মেন্দ্রিয় সে মুরলি চালাতে হে। তো বাবা এসে আমাদের এখন রাস্তা বলে দিচ্ছেন, নরক থেকে স্বর্গে যাওয়ার রাস্তা, মুক্তি জীবন মুক্তি পাওয়ার রাস্তা বাবা বলে দিচ্ছেন। तो कर्मेंद्रिय द्वारा मुरली এখন চালাচ্ছেন শিব বাবার ব্রহ্মা বাবার कर्मेंद्रिय द्वारा। तो जब तक कर्मेंद्रिय का आधार ना ले तब तक मुरली कैसे चलाए? ज्ञान का सागर है तो सुनाने के लिए मुख चाहिए ना। তাহলে বাবা তো कर्मेंद्रिय ছাড়া তো মুরলি চালাতে পারবেন না, বলতে পারবেন না। তো জ্ঞানের সাগর যখন তখন তার তো মুখ চাই জ্ঞান শোনানোর জন্য। अब तुम बच्चों को सारी दुनिया के आदि मध्य अंत का पता पड़ा है, पूरी नॉलेज मिली है, समझते हैं ज्ञान बिगर गति नहीं। ज्ञान कौन दे? अज्ञान मार्ग और ज्ञान मार्ग में फर्क तो देखो ना। तो विज्ञान भी कहते हैं अज्ञान है अंधियारा, बाकी ज्ञान और विज्ञान को हम मुक्ति जीवन मुक्ति भी कह सकते हैं। শিব বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা তো সমগ্র দুনিয়ার নলেজ পেয়ে গেছো, আদি মধ্য অন্তের অন্তকে জেনে গেছো, অর্থাৎ আদি মধ্য অন্ত মানে কি সত্য তেতা দাপর কলির জ্ঞানকে জেনে গেছো, সম্পূর্ণ জ্ঞান আছে তোমাদের মধ্যে। তো বাবা বলছেন তোমরা এখন বুঝেছো যে জ্ঞান ছাড়া তো গতি হবে না। গতি সদ্গতি জ্ঞান ছাড়া হয়ই না। তাই শিব বাবা বলছেন এবার জ্ঞানকে দেবেন। তাহলে অজ্ঞান মার্গে আর জ্ঞান মার্গের মধ্যে তো তফাৎ রয়েছে। এতদিন অজ্ঞান মার্গে 63 জন্ম ছিলাম কিন্তু গতি সদ্গতি কিছুই হয়নি। আর জ্ঞান মার্গে এসে আমাদের এক জন্মতেই কি হচ্ছে গতি সদ্গতি হয়ে যাচ্ছে।
কারণ শিব বাবা এসে শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা আমাদের এখন এই সদ্গতি প্রাপ্ত করাচ্ছেন। তো বাবা বলছেন বিজ্ঞানও বলা হয়, অজ্ঞান হচ্ছে অন্ধিয়ারা, বাকি জ্ঞান আর বিজ্ঞান কো হাম মুক্তি জীবন মুক্তি। মানে বাবা বলছেন জ্ঞান মানে কি, তাহলে বাবা বলছেন জ্ঞান মানে কি থিওরি, আর বিজ্ঞান মানে যোগ। তাহলে এই জ্ঞান আর বিজ্ঞানকে আমরা জীবন মুক্তি জীবন মুক্তিও বলতে পারি। তো তুমকো আপ পাবন बनने का জ্ঞান মিলতা है। বাবা বলছেন এখন তোমাদের পবিত্র হওয়ার জন্য এই জ্ঞান প্রাপ্ত হয়েছে বাবার থেকে, শ্রেষ্ঠ জ্ঞান। কারণ এই শ্রেষ্ঠ জ্ঞান ছাড়া পবিত্র কেউ হতে পারে না। तो तुम सदर्शन चक्रधारी बनते हो, कोई सुनेंगे तो वंडर कहेंगे, कहेंगे आत्मा ज्ञान लेती है तो आत्मा जरूर संस्कार ले जाएगी ना। শিব বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন পবিত্র হওয়ার জন্য এই জ্ঞান পেয়েছো, তো তুমি তো সদর্শন চক্রধারী হচ্ছ তোমরা এখন। অর্থাৎ বাবা বলছেন যে বাচ্চারা তুমি এখন নিজেকে জেনেছো যে তুমি আত্মা, তোমার সৃষ্টি চক্রের জ্ঞান পেয়েছো, পরমাত্মার জ্ঞান পেয়েছো। তো তাই বাবা বলছেন তুমি তখন সদর্শন চক্রধারী হয়েছো, আর এর দ্বারাই তুমি কি হয়ে যাবে, বিষ্ণু ঘরানায় চলে যাবে, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে চলে যাবে। কই শুনেঙ্গে তো ওয়ান্ডার খাएंगे, বলছেন যে কেউ শুনবে যে আমরা সদর্শন চক্রধারী, তাহলে তারা এখন বাবা বলছেন ওয়ান্ডার খাবে তারা, যে সদর্শন চক্রধারী মানে এই দুনিয়া তো ভেবে নেয় নারায়ণকে, কিন্তু বাবা বলছেন সদর্শন চক্রধারী মানে কি, যে নিজেকে দেখছে, নিজেকে দেখে নিজের অবগুণকে শোধরাচ্ছে, নিজেকে শ্রেষ্ঠ গড়ে তুলছে বাবার শ্রীমতে চলে। অর্থাৎ স্বদর্শন, যে নিজের 84 জন্মের চক্রকে জানে, 84 জন্মের চক্রকে যে দেখে শুনে জেনে নিজেকে আবার ওই রকম তৈরি করে, সেই তো সদর্শন চক্রধারী। তো कहेंगे আত্মা জ্ঞান लेती है तो আত্মা जरूर संस्कार ले जाएगी ना। তাহলে বাবা বলছেন আত্মা যখন জ্ঞান নিচ্ছে তাহলে নিশ্চয়ই সংস্কার তো নিয়ে যাবে, শ্রেষ্ঠ সংস্কার, যেটা বাবা আমাদের শেখাচ্ছেন। मनुष्य से देवता बनते हो तो ज्ञान रहना चाहिए, परंतु बाप समझाते ये पुरुषार्थ है प्रारब्ध के लिए। তো মানুষ দেবী দেবতা, মানুষ থেকে দেবী দেবতা হচ্ছ, তাহলে তো এই জ্ঞান থাকতে হবে তোমাদের, কারণ এই জ্ঞানের দ্বারাই তো মানুষ থেকে দেবী দেবতা হচ্ছ। কিন্তু বাবা বোঝাচ্ছেন এটা হচ্ছে পুরুষার্থের প্রারব্ধ, মানে এখন আমরা যেহেতু পুরুষার্থ করছি, এই পুরুষার্থের প্রারব্ধটা কি, দেবী দেবতা। तो प्रारब्ध मिल गई, फिर ज्ञान की क्या दरकार है, सत्युग है ही तुम बच्चों के लिए प्रारब्ध। বলছেন বাচ্চারা প্রারব্ধ যদি পেয়ে যাও তখন তো জ্ঞানের দরকার হয় না। যেমন ডাক্তার, যখন ডাক্তারি পড়ে কেউ তখন কিন্তু তাকে ডাক্তার বলা হয় না, পড়াশোনা করার পর যখন সে ডিগ্রিটা পেয়ে যায় তখন কিন্তু ডাক্তার যখন হয়ে যায় তখন আর তাকে পড়তে হয় না, ঠিক সেরকমই বাবা বলছেন এখন আমরা পড়াশোনা করছি দেবী দেবতা হওয়ার জন্য, অর্থাৎ পুরুষার্থী। এরপর যখন আমরা হয়ে যাব তখন আর এই পড়াশোনা করার দরকার পড়বে না, তখন এর ফল ভোগ করব। তো ইয়ে বাতে শুননে সে হি ওয়ান্ডার খাएंगे। তাই বাবা বলছেন এই সমস্ত কথা শুনলেই তো এই দুনিয়া আশ্চর্য হয়ে যাবে, তাই না। তো ये ज्ञान परंपरा क्यों नहीं चलता, बाप कहते ये प्राय लोप हो जाता है, दिन हो गया फिर अज्ञान तो है नहीं जो ज्ञान की दरकार रहे। বাবা বলছেন যে এখন এই জ্ঞান তো প্রায় লোপ হয়ে যাবে, এই বিনাশের সাথে সাথে এই জ্ঞান লোপ হয়ে যাবে। অর্থাৎ কি দিন যখন হয়ে যাবে তখন তো অজ্ঞান, যখন দিন থাকে তখন তো আর রাত হয় না, তাই না। তো শিব বাবা বলছেন দিনের সময় তো অন্ধকার থাকে না, তাহলে সত্যতেতা হচ্ছে দিন মানে কি আমাদের জ্ঞানের আলো রয়েছে, আমি আত্মা এই কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করছি, তাই বাবা বলছেন ওখানে আর জ্ঞানের দরকার পড়বে না সত্যতেতাতে। তো ये भी समझाने की बातें हैं, फट से कोई समझ नहीं सकते। বাবা বলছেন এটাও বুঝতে হবে, বোঝাতে হবে, ফট করে কিন্তু এই জ্ঞানকে কেউ অত সহজেও বুঝতে পারবে না। शिव बाबा भारत में ही आते हैं बच्चों के लिए, स्वागत ले आते हैं भक्ति का फल देने लिए। তো শিব বাবা কোথায় আসেন, ভারতেই আসেন, ভারতেই জন্ম বাবার। তো শিব বাবা আসেন এই ভারতে বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসেন, ভক্তির ফল কি দেন বাবা, এই স্বর্গ রাজ্য। তো ভক্তিকে বাদ है সদ্গতি, তাহলে ভক্তির পরেই হচ্ছে সদ্গতি। তো ইয়ে বিনাশ ভি হোগা জরুর, তো এখন বিনাশ তো অবশ্যই হবে, বিনাশ না হলে আমাদের স্বর্গ কি করে আসবে। তাই শিব বাবা বলছেন আমরা তো এখন রেডি হচ্ছি স্বর্গে যাওয়ার জন্য, তাহলে রেডি হয়ে, তো বাবা বলছেন রেডি হয়ে তো তোমাদের যেতে হবে ওখানে, তখন তো রেডি মানে কি সম্পূর্ণ পবিত্র হয়ে যাব, দৈবী গুণে ভরপুর হয়ে যাব, জ্ঞান গুণ শক্তিতে বাবা যখন ভরপুর করে দিচ্ছেন, তো তখন এই তমপ্রধান দুনিয়ার বিনাশও হবে। এখনো আমরা তৈরি হয়ে গেছি অলমোস্ট, এই জন্য বিনাশ
হতে হবে। মানে বাবা বলছেন, যখন আমরা আত্মারা পবিত্র হয়ে যাব তখন এই দুনিয়াতে আর কিন্তু পা রাখতে পারবো না। এইজন্য বিনাশেরও দরকার। তো বাবা বলছেন, "तो आसार तो खड़े हैं, तुम सुनते रहेंगे। चिंगारी लगनी लगती है तो 1-2 घंटे में सारा मकान जलकर भस्म हो जाता है।" বলছেন, "বাচ্চারা তোমরা তো দেখছো সবকিছু বিনাশের জন্য কিরকম তৈরি হয়েই রয়েছে। তোমরা শুনতেও পাও যে একটুখানি যদি আগুন লেগে যায় তাহলেই ২-১ ঘন্টায় সবকিছু জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। তো ये कोई नई बात नहीं है, विनाश तो होना ज़रूर है।" বলছেন, "এটা নতুন কিছু নয়, প্রতিকল্পেই হয়, নাথিং নিউ। যেরম প্রতিকল্পে বিনাশ হয়, আগের কল্পেও যেইভাবে হয়েছে, যেদিন যেইভাবে যতটা হয়েছে, এই কল্পেও ততটাই হবে। সেম টু সেম। মানে ১ সেকেন্ডের পার্টও কিন্তু চেঞ্জ হবে না, এটা মনে রাখতে হবে।" तो शिव बाबा बोलছেন, सतयुग में होते ही हैं थोड़े मनुष्य श्रेष्ठाचारी। तो श्रेष्ठाचारी बनने में कितनी मेहनत लगती है। माया नाक से एकदम पकड़ लेती है। ऐसे गिरने वालों को चोट बहुत लगती है, टाइम लग जाता है। बड़े से बड़ी चोट है काम बिगाड़ की, इसलिए कहा जाता है काम महाशत्रु है। তাহলে এখানে বাবা একটা খুব সুন্দর খুব ইম্পর্টেন্ট বাবা লাইন কি বলছেন যে সত্যযুগে তো খুব কম মানুষ থাকবে আর তারা শ্রেষ্টাচারী হবে, মানে যাদের মধ্যে শ্রেষ্ঠ আচার আচরণ থাকবে, দৈবী গুণ থাকবে। তো শ্রেষ্টাচারী বান্নে মে বাবা বলছেন, তাহলে এই শ্রেষ্টাচারী হতে এখন কত পরিশ্রম লাগছে আমাদের নিচে নামতে। আস্তে আস্তে এই যে ৫,০০০ বছর যে লেগে গেল, তো আমরা কিন্তু বুঝতে পারিনি কবে আমরা তমপ্রধান হয়ে গেলাম সত্যপ্রধান থেকে। কিন্তু এখন যখন তমপ্রধান থেকে সত্যপ্রধান হতে যাচ্ছি, এখন আমরা বুঝতে পারছি বাবার শ্রীমতে যখন চলার চেষ্টা করছি যে কতটা আমাদের পরিশ্রম হচ্ছে, তাই না? অর্থাৎ কি আমরা চাইছি না কিন্তু যে বিকর্ম করতে, কিন্তু হয়ে যায় কেন? কারণ ৬৩ জন্মের কর্মের ফল তো রয়েছে। আর কিন্তু বাবা কি বলছেন, কিন্তু বিজয় তো আমাদেরই নিশ্চিত। ড্রামাতে এটাও তো নন্দ রয়েছে না, আমাদের বিজয় হবেই। এর জন্যই বাবা বলেন কি বাচ্চারা, মায়া কিন্তু নাক ধরে তোমাদের টেনে ফেলে। তো বিশেষ করে মায়া বলতে বাবা বলছেন সবথেকে কাম মহাশত্রু। বড় বিকার হচ্ছে কাম বিকার। তো এর থেকে বাবা বলছেন তোমাদের আগে বাঁচতে হবে। তো বাবা বলছেন, বাচ্চারা দেখো, তোমরা এখন এই যে মায়ার থেকে বাঁচতে চাইছো, মানে মায়া মানে কি আমাদের যে কমজোরি, দুর্বলতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তো বাকি এই দুনিয়ার তো আরো ছোটখাটো হাজারো রয়েছে আমাদের কমজোরি। তো এর থেকে যে বেরোতে চাইছি, তো কেন পারছি না? কারণ আমাদের আত্মা একদম কমজোর হয়ে গেছে। এইজন্যই বাবা বারবার বলেন, বাচ্চারা এখন এক বাবার স্মরণে থাকার চেষ্টা করো। এই দেহ আর দেহের দুনিয়াতে মন জুড়ো না। কারণ এই দেহ আর দেহের দুনিয়ার সাথে মন জুড়লেই কি হবে? মনের পাওয়ার আবার কম হতে থাকবে। আমাদের এনার্জি লস হতে থাকবে। এখন এনার্জিকে জমা করতে হবে। তার জন্য এক বাবার স্মরণে যত সময় থাকা যায়, বাবা বলেন না যত সময় চাও চেষ্টা করো থাকার। তো বাবা বলছেন, আর আমরা চাইলে সবকিছুই পারি কিন্তু, তাই না? আমরা বাবা কি বলেন, বাচ্চারা তুমি পেরেছো, প্রতিকল্পে তুমিই করো। এর জন্য আমাদের বেশি কিছু না, আমাদের ইচ্ছা শক্তি, আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে। যেরকম একটা উদাহরণ বলছি, আমেরিকাতে একটা সভাতে এখন একজন গুরু কিছু ভাষণ দিচ্ছেন। তো সেখানে সবাই ভাষণটা তো মন দিয়ে শুনছে। তো অনেক ধরনের কথা বলতে লেকচার দিতে ওই গুরুজি একটা কথা বলেছেন মূল্যবান, যে তোমরা যদি তোমাদের একটা চালের দানা, একটা চাল যেরকম হয়, যে ওই একটা চালের মতনও যদি তোমরা আত্মবিশ্বাস রাখো, মানে উইল পাওয়ার রাখো, তাহলেও তোমরা জীবনে অনেক কিছু করতে পারো। যা চাও তুমি করতে পারো। তো এটা বলে যখন উনি শেষ করলেন, এবার সবাই তো চলে গেল। কিন্তু ওখানে একটা ছেলে বসেছিল। সবাই চলে যাওয়ার পরে লাস্টে ওই ছেলেটা এখন গুরুর সাথে দেখা করতে এসেছেন। এসে বলছে, "আচ্ছা গুরুজি, আপনি যে বললেন যে একটা চালের দানার মতনও যদি আমাদের উইল পাওয়ার থাকে, তাহলে আমরা জীবনে যা চাই তাই অ্যাচিভ করতে পারি। এটা কি সত্য? সত্যি সত্য কি এটা?" বলছে, "হ্যাঁ, 100% সত্য।" তখন ওই ছেলেটা বলছে, "তাহলে আপনি তো বলছেন একটা চালের দানার মতো উইল পাওয়ার থাকলেও আমরা যা চাই তাই করতে পারি। তাহলে আমার তো অনেক ইচ্ছাশক্তি রয়েছে, আমার অনেক উইল পাওয়ার, আমার আত্মবিশ্বাস রয়েছে যে আমি অলিম্পিকে সোনা জিতবো। আমি ফার্স্ট রানার হব।" তখন গুরুজি ওই ছেলেটার দিকে তাকিয়ে দেখলেন ছেলেটার বাঁ পাটা মানে পোলিওতে নষ্ট হয়ে প্রায় নষ্ট আরকি, যেরকম হয় হ্যান্ডিক্যাপ টাইপের।
তখন এইটা ওর পাটা দেখে কিন্তু গুরুজি তখন বললেন, "কিন্তু তোমার তো একটা পা দেখছি অকেজোই।" কিন্তু তখন ছেলেটা বলছে, "হ্যাঁ, কিন্তু আপনি তো যেটা বললেন সেটা তো আমার মনের মধ্যে অনেক, অনেক, অনেক রয়েছে। আমার একটা চালের দানার মতো নয়, অনেক রয়েছে।" হুম? তো গুরুজি আর কিছু না বলে মুখ নিচু করে চলে গেলেন। কিন্তু ওই ছেলেটা ওই ঘটনার ৮ বছর পর অলিম্পিকে কিন্তু সোনা জেতে। যার নাম কার্ল লুইস। ৩ টে সোনা জেতে। গোল্ড মেডেলিস্ট। তাহলে কি করে পারল? তাই না? সবাই কি বলে পোলিও হলে আর কখনো সারে না। তার মানে কি যদি আমাদের ইচ্ছা থাকে আমরা সবকিছুই করতে পারি। সবকিছু। তাই না? আমরা এগুলো অজুহাত দেখাই। এর জন্য এটা হয় না, ওর জন্য এটা হয় না। তাই না? তাই শিব বাবা বলছেন, "বাচ্চারা तो यही पतित बनाते हैं, झगड़ा होता ही है विकार पर। तो विकार के लिए नहीं छोड़ेंगे तो ज़रूर कहेंगे इससे तो बर्तन साफ करे वो अच्छा है।" বাবা বলছেন, "বাচ্চারা এই কামবিকারই তো পতিত বানিয়েছে তোমাদের। তো এর জন্য ঝগড়া হয়ে যায় ঘর গৃহস্থতে।" তো বাবা বলছেন, "বিকারের জন্য" বাবা বলছেন, "বিকারের জন্যই" বাবা কি বলতে চান এখন? যে বাচ্চারা বিকার যদি না ছাড়ো, অর্থাৎ কি? বাবা বলছেন, "এর থেকে ভালো তুমি বাসন মাজো কারোর বাড়িতে। বাসন মাজো, ঝাড়ু দাও, সাফাই করো। কিন্তু এই বিকারে যেও না।" তার মানে বাবা কি আমাদের এখন দুনিয়া যেটা বলে, হুম? যে ব্রহ্মাকুমারীরা এরকম বলে, আসলে এটা কি ব্রহ্মাকুমারীরা বলছে? স্বয়ং ভগবান বলছেন। আর ভগবানের বলার পেছনে অনেক, অনেক, অনেক বড় কিছু কারণ লুকিয়ে রয়েছে। যেটা এই দুনিয়া ভাবতেই পারছে না। বোঝা তো দূরের কথা, ভাবতেই পারছে না। কারণ এখন যে সময় আসতে চলেছে, আপনে আপ দুনিয়া পবিত্র হতে বাধ্য, সাজা পেয়ে। কিন্তু বাবা চান না বাচ্চারা সাজা পেয়ে, এত কষ্ট পেয়ে শোধরাক। বাবা চান যে বাবার কথাতে যেন পুরো দুনিয়া শুধরে যায়। তাই না? এইজন্য বাবা বলছেন যে, "বাচ্চারা এর থেকে তো কামবিকারে যাওয়ার থেকে তোমাদের উম झाड़ देवा भालो बा बासन माजाও ভালো। झाड़ू पोछा लगाएँगे परंतु पवित्र रहेंगी। इसमें हिम्मत बहुत चाहिए।" ঠিকই বলেছেন বাবা। মানে এটা অনেক, অনেক হিম্মত না হলে সেই বাচ্চারা পারবে না। আর যে হিম্মত দেখিয়ে দেবে তার শুধু স্বর্গে উঁচু পদ নয়, সে এখনো যে সুখ শান্তির অনুভব করবে, অতীন্দ্রিয় সুখের অনুভব করবে, তখন তখন তার কাছে কিন্তু সে দুনিয়া জিতে যাবে মোট কথা। এখনই, এখনই দুনিয়া জিতে যাবে। যদি বাবার শ্রীমতে চলে এটা করতে পারে। तो जब कोई बाप की शरण में आते हैं तो फिर माया भी लड़ना शुरू करती है। বাবা বলছেন যখনই কেউ বাবার শরণে বাচ্চারা চলে আসে তখনই মায়ের সাথে লড়াই লেগে যায়। কেন কি? এই দুনিয়াতে এত শাস্ত্র পড়েও কিন্তু কারোর মধ্যেই পরিবর্তন আসেনি। কারণ সেগুলো তো দেহধারীর লেখা। আর স্বয়ং ভগবানের কাছে আমরা পড়াশোনা করার সাথে সাথেই কি করে সবার চেঞ্জ হয়ে যাচ্ছে? কারণ কি? স্বয়ং ভগবান এসে মহাবাক্য শোনাচ্ছেন। বাবার টাচিং রয়েছে না? বাবার ব্লেসিং, টাচিং অটোমেটিক আমাদের মধ্যে আসছে। আর এই যে মহাবাক্য আমরা শুনছি এখানে তো একেকটা দাড়ি কমাও অনেক মূল্যবান না? অর্থাৎ কি বাবার এই যে মহাবাক্য আমরা শুনছি, মুরলি মানে শুধু তো মুরলি নয়, এর মধ্যে পাওয়ার ভরা রয়েছে বাবার। তো এইজন্য কি হয় আমাদের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে অটোমেটিক, অটোমেটিক শুরু করে। তো তাই বাবা বলছেন তখন মায়ের সাথে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু এই মায়ের সাথে লড়াই আ করতে, করতে বাবা বলছেন কি তো আমরা তো ভগবানের সন্তান, আমাদের তো বিজয় নিশ্চিত। মায়ার হার তো লেখাই রয়েছে ড্রামাতে। তো ৫ বিকারো কি বিমারি और ही अधिक उथल खाती है। তখন কি হয় বাবার শরণে থাকার চলতে, চলতে যখন মায়ার লড়াই শুরু হয়ে যায় তখন এই ৫ বিকারের রোগ আরো বেশি করে বেড়ে যায়। পেহলে তো পাক্কা নিশ্চয় বুদ্ধি হোনা চাহিয়ে। তো বাবা বলছেন, "প্রথমে তো পাক্কা নিশ্চয় বুদ্ধি হতে হবে তোমাদের। এখন যেরকম এই দুনিয়াতে ডাক্তার ওষুধ দিয়ে কি বলে? প্রথমে বাড়বে কিন্তু ভয় পাবেন না কিন্তু নির্মূল হয়ে যাবে।" ঠিক সেরকমই। বাবার এই যে সঞ্জীবনী বুটি, জ্ঞান ইনজেকশন আমরা যখন লাগাচ্ছি তখন এই ৫ বিকার বাবা বলছেন কি বেড়ে যায়। কিন্তু আস্তে, আস্তে সেগুলো সব আবার নিস্তেজও হয়ে যায় ৫ বিকারই। অর্থাৎ আমরা পবিত্র হয়ে যাই। কিন্তু এর জন্য বাবা বলছেন নিশ্চয় বুদ্ধি থাকতে হবে। তুমি তো যে হচ্ছে না, হয়তো হবে না আমার দ্বারা। বাবা বলছেন ভুল করেও এটা ভেবো না। বাবা এসেছেনই পবিত্র বানাতে, আমাদের ছাড় দিতে নয়। আর বাবার কাছে যখন এসেছি আমরা, বাবা যখন হাত ধরে নিয়ে আমরা তো আসিনি, বাবা নিয়ে এসেছেন আমাদের। তাহলে বাবার দায়িত্ব। খালি নিশ্চয় বুদ্ধি আমাদের বাবা যেরম বলছেন চেষ্টা করতে হবে। তো জিতে জি মরে হুয়ে হ্যায়। বাবা বলছেন তোমরা তো বেঁচে থেকেও মরে গেছো। ইহা সে লঙ্গর উঠা লিয়া হ্যায়। তো এখান থেকে লাঙ্গার উঠিয়ে নিয়েছি মানে কি যেরকম ওই নৌকোতে হয় না? নৌকো যখন পাড়ে উম
পার করা লাগানো হয়, পার লাগানো হয় নৌকা। তখন সেই লঙ্গারটা নিচে ফেলে দেওয়া হয়, যেটা নিচে পাথর থাকে তো সেখানে আটকে যায়। আবার যখন ছাড়ার সময় নৌকোটা সেটা তুলে নেওয়া হয়, ঠিক সেরকমই। তো আমাদেরও কি এখন জীবন রূপী নৌকা, এখন পাড়ি তো দিয়ে দিয়েছি আমরা, বাবার শরণে রয়েছি মানে পাড়ি দিয়ে দিয়েছি। তো এই লাঙ্গার এখন উঠে গেছে মানে কি আমাদের মন বুদ্ধির লাঙ্গার, এই দেহ আর দেহের দুনিয়ার থেকে উঠে গেছে। বাকি রয়েছি এখানেই। যেহেতু এখনো দুনিয়ার আমাদের কিছু কাজ রয়েছে না এখানে, সেবার রয়েছে, আমাদের বিশ্বকে পরিবর্তন করার যে দায়িত্ব বাবা দিয়েছেন সেটাও তো কমপ্লিট করতে হবে। কিন্তু মন বুদ্ধির লাঙ্গার উঠে গেছে। বাকি শরীরটা কেন রয়েছে এখানে? যেহেতু আমাদের সবাইকে মুক্তি দিতে হবে। এই কাজটা যেহেতু বাবা আমাদের দায়িত্ব দিয়েছেন, সেটাই বাবা বলছেন যে, "तो कलियुगी बिकारी किनारा तुमने छोड़ दिया है। तो अब हम यात्रा पर जा रहे हैं, हम अशेरी हो अपने घर जाते हैं।" ভাবছেন এই কলিযুগী ভিখারি কিনারা তোমরা এখন ছেড়ে দিয়েছো, ভিখারির দুনিয়া। তো বাবা বলছেন, তো এখন আমরা আমাদের যাত্রাতে রয়েছি, মানে মন বুদ্ধির যাত্রাতে রয়েছি। আমরা তো এখন অশরীরী হয়ে নিজের ঘরে যাচ্ছি। এই দুনিয়া তো পায়ে হেঁটে যাত্রা করছে। আমরা মন বুদ্ধির যাত্রা করছি কোথায়? নিজের ঘর, মানে যেখানে ভগবান রয়েছেন, পরমধাম, যেখানে আমার বাবা থাকে, আমি থাকি, তাই না? আমরা থাকি। সেখানে অশরীরী হয়ে আমরা আমাদের ঘরে যাত্রা করছি। তো এখনো করছি, আর এখন কি আমরা প্র্যাকটিস করছি, তাই না? নিজের ঘরে, যেহেতু আমরা অ্যাড্রেস জেনে গেছি, नाम रूप देश काल सब जाना हो गए। बाकी अंतिमे तो আমরা এইভাবেই চলে যাব। तो आत्मा को ये ज्ञान है कि हम एक शरीर छोड़ दूसरे में जाएंगे। তো বাবা বলছেন, বাচ্চারা তোমরা আত্মারা তো এখন জানো, তোমাদের এই জ্ঞানটা রয়েছে যে আমরা এই শরীর ছেড়ে দ্বিতীয় শরীর নিয়ে নেব। এখন আমরা প্রথমে পরমধাম, সেখান থেকে আবার সত্যযুগে এসে পবিত্র শরীর নিয়ে নেব। এই জন্য আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের তো সদ্গতি দিতে এসেছেনই বাবা। तो हम गृहस्थ व्यवहार में रहते कमल फूल समान पवित्र वन यात्रा पर रहते हैं। बुद्धि में याद रहे कि ये तो कब्रिस्तान है, फिर हम সুখধাম में जाएंगे। বাবাচেন বাচ্চারা ভুলবে না, এটা কিন্তু কবরস্থান হওয়ারই রয়েছে। বাবাচেন এরপর আমরা সুখধামে চলে যাব। এই জন্য এই দুনিয়াতে অনেক প্রলোভন, অনেক মায়া, তাই না? মায়ার দুনিয়া, তাই না? তো ঘিরে রয়েছে এইখানে। ওই জন্য বাবা বলেন কি অনেক সাবধানে তোমাকে পা রাখতে হবে। তাই না? বাবা বলছেন কোনো আকর্ষণে যদি তুমি ডুবে যাও তাহলে মুশকিল হয়ে যাবে। হয়ে তো যাবে লাস্টে, কিন্তু অনেক মুশকিল হবে, সাজা পেতে হবে। हमको बाबा बरसा देने की युक्ति बता रहे हैं पावन बनने के लिए हम योग में रहते हैं। তো আমাদের এখন পবিত্র হওয়ার জন্য বাবা নানা রকম যুক্তি বলে দিচ্ছেন। তো পবিত্র হওয়ার জন্যই আমরা বাবার সাথে যোগযুক্ত রয়েছি। ইয়াদ সেই বিকর্ম বিনাশ होंगे तब आत्मा शरीर छोड़ेगी। বাবা বলছেন বাবার স্মরণে থেকে তবেই আমাদের বিকর্ম কিন্তু বিনাশ হবে। তবেই যখন বিকর্ম বিনাশ হয়ে যাবে তখনই আমরা শরীর ছাড়বো। যাত্রা কিতনি ওয়ান্ডারফুল है, তাহলে কত সুন্দর আমাদের যাত্রা, তাই না? মন বুদ্ধির যাত্রা, কোনো টাকা পয়সার খরচ নেই, কোনো শরীরের পরিশ্রম নেই, খালি মন বুদ্ধির দ্বারা এক বাবা আর আমি। আর পবিত্র হয়ে যাচ্ছি এর দ্বারা। সির্ফ বাপকো ইয়াদ করো, আপনি রাজধানীকেও ইয়াদ করো। বলছেন এক বাবাকে স্মরণ করতে থাকো, আর যেখানে তুমি যেতে চলেছো তোমার রাজধানী, স্বর্গের রাজধানীকে স্মরণ করো। ইতনি সহজ বাত ভি ইয়াদ নেহি পড়তি है। বলছেন এত সহজ কথাও তোমাদের স্মরণে আসে না। ভুলে যাই কেন? কারণ এই যে এই দেহ আর দেহের দুনিয়ার মধ্যে ফেঁসে রয়েছে না সবাই, বেরোতে চায় কিন্তু পারে না। কেন? এত কমজোর আত্মা, এই জন্য। তো अल्फ को याद करो बस। বাবা বলছেন বাচ্চারা अल्फ মানে আল্লাহ, শিব বাবাকে স্মরণ করতে থাকো। परंतु माया वह भी याद करने नहीं देती, मेहनत लगती है। বাবা বলছেন কিন্তু মায়া সেটাও করতে দেয় না, তাই না? পরিশ্রম হয় কত তোমাদের, মায়া ছাড়তে চায় না। কারণ কি ৬৩ জন্ম বাবা বলছেন এই দাপর করি। মায়ার সাথে ছিলে তো সেই সংস্কার এখন সহজে ছেড়ে যেতে চায় না। তো আত্মাকেও জ্ঞান মিলা হে হামারা বাবা আয়া হুয়া है। বাবা বলছেন বাকি আত্মারা তো জ্ঞান পেয়েছে, আমার বাবা এসে গেছে আমাকে নিতে, এবার আমি ঘরে ফিরবো। तो आत्मा पड़ती है ना, आत्मा शरीर द्वारा जन्म लेती है। आत्मा भाई भाई है, देह विमान में आने से फिर अनेक संबंध हो जाते। বাবা বলছেন বাচ্চারা আমরা তো আত্মারা ভাই ভাই, বাকি দেহের সম্বন্ধে আসাতে আমাদের অনেক সম্বন্ধ হয়ে যায়। মানে কি এটা আমাদের এই ড্রামার পার্টটা প্লে করার জন্য, যেহেতু এই ড্রামা বেহাদের নাটক, এই জন্য মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান কাকা জ্যাঠা মামা বিভিন্ন সম্বন্ধ। বাকি আমি আত্মা, পাঠধারী আত্মা, দেহ বিমানে এসে আমাদের অনেক সম্বন্ধ হয়ে গেছে। তো ইহা তুম ভাই বেহেন হো গে। তো এখানে আমরা কি ব্রহ্মা কুমার কুমারীরা আমরা এক পিতা সন্তান ভাই বোন। তো আপস মে ভাই ভাই ভি হো, আবার বেহেন ভাই ভি হো। বাবা বলছেন জীবাত্মার দিক থেকে আমরা ভাই বোন। জীব আত্মা, জীব মানে কি শরীর, আর আত্মা মানে আত্মা। আর শুধু আত্মার দিক থেকে দেখতে গেলে আমরা ভাই ভাই, মানে এক পিতা শিব বাবার সন্তান আমরা আত্মারা ভাই ভাই।
আর ব্রহ্মার সন্তান হিসেবে, প্রজাপিতা ব্রহ্মা বাবার সন্তান হিসেবে আমরা ভাই বোন। তো প্রবৃত্তি মার্গ হ্যাঁ না, তো দোনো কো বর্ষা চাইয়ে। তাহলে বাবাজান তোমাদের তো এখন সবারই উত্তরাধিকার দিতে হবে ভাই বোনকে, মানে তো আত্মাই পুরুষার্থ করতে, তো আমরা আত্মারাই পুরুষার্থ করছি শরীরের দ্বারা। শরীর করছে না, করছে আত্মাই, এই শরীর মাধ্যম। তো আপনি को आत्मा समझना यही मेहनत है, देह विमान ना रहे, शरीर ही नहीं तो विकार किससे करेंगे। বাবা বলছেন বাচ্চারা নিজেকে আত্মা মনে করো, বলছে এটাই পরিশ্রম। বলছেন এইটা অনেক অনেক প্র্যাকটিস করতে হবে যে আমি আত্মা, আমি আত্মা, নিরন্তর আমাদের একটুখানি স্মরণে রাখতে হবে। বেশিক্ষণ না, যে কোনো অভ্যাস আমাদের কিন্তু আমরা কিভাবে আমরা একটুতেই কিন্তু ভাবি দূর হচ্ছে না, একদিন দুদিন করলাম কি করলাম না, দূর হচ্ছে না। কিন্তু আমরা যদি টার্গেট রেখে 21 দিন, কারণ যে কোনো জিনিস আমাদের অভ্যাসে পরিণত হতে 21 দিনই সময় লাগে, আর সেটা লাইফস্টাইল হয়ে যেতে 3 মাস সময় লাগে, 90 দিন। তাহলে আমরা যদি 21 দিন একটানা আমি আত্মা, অবশ্যই আত্মা মনে করে, খালি মুখে বলছি বা মন বলছে, সংকল্প করছে আত্মার, বুদ্ধি অন্য কিছু দেখাচ্ছে, তাহলেও হবে না। মন বুদ্ধি একাগ্র করে, মন সংকল্প করবে আত্মা, তো বুদ্ধি যেন বিন্দু স্বরূপ আত্মাকেই দেখায়, জ্যোতির্বিন্দু স্বরূপ আত্মাকে। তো এইভাবে মন বুদ্ধিকে একাগ্র করে যদি আমরা 21 দিন নিরন্তর স্মরণে রাখি যে আমি কে, আমি আত্মা, অশরীরী আত্মা, তাহলে কিন্তু 21 দিনে আমাদের অভ্যাস পাক্কা। তারপরে আরেকটু পরিশ্রম করে যদি আমরা 90 দিন এটা কন্টিনিউ করতে পারি, তারপর কিন্তু আমাদের আর পরিশ্রম করতে হবে না, কারণ ওইটা অটোমেটিক হয়ে যাবে তখন, মানে লাইফস্টাইলই হয়ে যাবে, তখন আমি চাইলেও আর ভুলতে পারবো না। কিন্তু এই 3 মাসটা, শুনতে তো 3 মাস লাগছে, এটা কিন্তু অ্যাটেনশন রেখে করলে তবেই হবে। তো শিব বাবা বলছেন যে আত্মাই তো পুরুষার্থ করছে, আপনি কো আত্মা সমাজনা হি মেহনত है, দেহাভিমান না রহে। বাবা বলছেন দেহাভিমান যেন না থাকে, যে আমি আত্মা, এটা আমার শরীর কর্ম করার জন্য, তো এটাই পরিশ্রম। শরীরই নেই তো বিকার কিসসে করেंगे। বাবা বলছেন শরীরই যদি, তুমি শরীর ভেবোই না, বাবা বলছেন শরীরই যদি না থাকে তাহলে বিকার আর কিসের, কোনো বিকারই নেই। হাম আত্মা হে বাপকে পাস জানা হে। বাবা বলছেন আমি আত্মা, এখন আমাকে বাবার কাছে ফিরতে হবে, ঘরে ফিরতে হবে, বাবা অপেক্ষা করছে না আমাদের জন্য। শরীর কা ভান হি না রহে। বাবা বলছেন শরীরের ভান না থাকে, মানে এতটা প্র্যাকটিস করতে হবে, এত जितना योगी बनते जाएंगे কর্মেন্দ্রিয়া শান্ত হতে যায়গি। বলছেন যত তুমি যোগী হবে, অর্থাৎ আমি আত্মা আর আমি আর আমার বাবা, আমি আত্মা তো আমার পরমাত্মা, দুসরা না কই, তত তুমি তোমার কর্মেন্দ্রিয় শান্ত হতে থাকবে। কর্মেন্দ্রিয় শান্ত মানে কি, তোমার ভাইব্রেশন কিরম পাওয়ারফুল, তো তখন আমাদের কাছে যারাই আসবে তারাই কিন্তু শান্তির অনুভব করবে, তারাও কিন্তু তাদের জীবন পরিবর্তন না করে থাকতে পারবে না। তো দেহাভিমান में आने से কর্মেন্দ্রিয়া চঞ্চল হতি है। বলছেন দেহাভিমানে আসার জন্যই তো কর্মেন্দ্রিয় চঞ্চল হয়ে ওঠে, তাই না? তখন এই দেহাভিমানই আমাদের বিভিন্ন বিকারের কারণ। দেহাভিমান থেকে আমাদের নানা রকম এডিকশন শুরু হয়ে যায় না কর্মেন্দ্রিয়ের, সেটা নানা ধরনের আমাদের এডিকশন হতে পারে। তো শিব বাবা বলছেন আত্মা জানতি है हमको प्राप्ति हो रही है। তো আত্মা তখন বুঝে গেছে আমাদের তো প্রাপ্তি হচ্ছে বাবার স্মরণে থেকে, অর্থাৎ আমার মধ্যে থেকে বিকারগুলো এখন চলে যাচ্ছে। শরীর সে আলাগ হতে যাएंगे তো কর্মেন্দ্রিয়া শান্ত হতে যায়গি। বলছেন শরীর থেকে যত তুমি আলাদা হতে থাকবে আত্মা, মানে মন বুদ্ধির দ্বারা, কারণ কি শরীরে তো বাবা কদিন আগের মুরলিতে বললেন না, শরীরকে তো ভোলা যায় না সেইভাবে, তো ভুলতে হবে, মানে বাবা বলেন মন বুদ্ধির দ্বারা পাক্কা হয়ে যেতে হবে যে আমি আত্মা, শরীরটা খালি কর্ম করার জন্য এইটা। তো বাবা বলছেন তাহলে যত তুমি এই শরীর থেকে আলাদা হবে, মানে প্র্যাকটিস বেশি থাকবে যে আমি অশরীরী আত্মা, তত তোমার কর্মেন্দ্রিয় শান্ত হয়ে যাবে। আর যখন কর্মেন্দ্রিয় আমাদের সম্পূর্ণ শান্ত, যত শান্ত হবে তত আমরা অতীন্দ্রিয় সুখের অনুভব করতে পারবো, আর তখন আমাদের এই দেহ আর দেহের দুনিয়ার কোনো কিছুর প্রতি আকর্ষণ যেতে পারবে না। সন্ন্যাসী লোক দাবাই খাকার কর্মেন্দ্রিয় को शांत करते हैं, वह तो हठ योग हो गया ना। বাবুজান দেখো সন্ন্যাসীরা তো কোনো না কোনো পথ্য খেয়ে কর্মেন্দ্রিয়কে শান্ত করে রেখে দেয়, বলছেন সেটাও তো হঠযোগ হয়ে গেল। তুমকো তো যোগ সে কাম লেনা है, আর বলছেন তোমাদের যোগের দ্বারা করতে হবে। বাবা বলছেন তাহলে সব থেকে পাওয়ারফুল তো এইটা, তো क्या योग बल से तुम बस नहीं कर सकते हो। বলছেন তোমরা যোগ বলের দ্বারা কি করতে পারো না? আমরা সব পারি। কার সন্তান আমরা? কালেরও কাল মহাকালের সন্তান, তাই না? যার বাবা মহাকাল, তার বাচ্চারা কি না করতে পারে। তো জিতনা আত্ম অভিমানী হতে যাएंगे তো কর্মেন্দ্রিয় শান্ত হয়ে যায়গি। বলছেন যত এখন আত্ম অভিমানী হবে তুমি, তোমার কর্মেন্দ্রিয় শান্ত হয়ে যাবে। এই যে বাবা রেমেডি বলে দিলেন, কর্মেন্দ্রিয় শান্ত করতে চাই, এটা বলারই দরকার নেই, শুধু আত্ম অভিমানী থাকো, আপনি আপ হয়ে যাবে, পরিশ্রম কিছু করতে হবে না আমাদের। যেরকম অন্ধকার ঘরে ঢুকে কি আমরা
আলো আনার জন্য তো মারামারি তো করি না, খালি কি করি, একটা সুইচ দিলেই তো হয়ে যায়। ঠিক সেরকমই আমাকে ওখানে এখন কোন সুইচ দিতে হবে? আমি আত্মা, এই স্মৃতির সুইচটা দিতে হবে। তাহলেই কি হবে? বাবা বলছেন তোমার কর্মেন্দ্রিয় শান্ত হয়ে যাবে। তো বড়ি মেহনত করনি পড়তি হে, প্রাপ্তি তো বহুত উঁচে না। তো বাবা জানেন একটু পরিশ্রম আছে, কেন 63 জন্মের অভ্যাস, এটা একদিন দুদিনে হবে না, কিন্তু নিরন্তর প্র্যাকটিসের দ্বারা হবেই, তাই না? সহজে হবে না, কিন্তু আবার অসম্ভব বলে কিছু নেই, হতেই হবে, কারণ বাবা এসেছেন মানে আমাদের হয়ে গেছে এটা। तो प्राप्ति तो অনেক উঁচু। তো বাপ कहते योग बल से तुम विश्व के मालिक बनते हो। বাবা এখন কি বলছেন? বাচ্চারা যোগ বলের দ্বারাই তো বিশ্বের মালিক হচ্ছ তুমি। এখানে তো বাহুবলের দ্বারা আমরা বিশ্বের মালিক হচ্ছি না, তাই না? এই দুনিয়া বাহুবলের দ্বারা দুনিয়ার বিনাশ করে দিচ্ছে, আর আমরা যোগ বলের দ্বারা আমাদের স্বর্গরাজত্বকে ফিরিয়ে আনছি, প্রাপ্ত করছি। তো কর্মেন্দ্রিয় पर जीत पहनते हो, इसलिए भारत का योग नामी ग्रामी है। বাবা বলছেন কর্মেন্দ্রিয়ের দ্বারা, কর্মেন্দ্রিয়ের উপর জয়প্রাপ্ত করছো বলেই তো ভারত এত নামি গ্রামী, মানে এত নাম কেন? কারণ ভারতবাসীরাই পেরেছে, এটা একমাত্র, আর কেউ পারে না। তো मनुष्य से देवता पतित से पावन बनते हो, प्रजा भी স্বর্গবাসী তো হ্যাঁ না? বলছেন মানুষ থেকে তোমরা দেবী দেবতা হচ্ছ, পতিত থেকে পবিত্র হচ্ছ, প্রজাও তো স্বর্গবাসী। অর্থাৎ বাবা বলছেন দেখো, রাজা রানী যেরকম থাকবে স্বর্গে, প্রজা দাস দাসীও তো থাকবে, তো সবাইকেই স্বর্গবাসী বলা হবে। युग बल से तुम स्वर्गवासी बनते हो, तो बाहुबल से नहीं बन सकते हो। বা বলছেন বাচ্চারা যোগ বলের দ্বারাই স্বর্গবাসী হওয়া যায়, বাহুবলের দ্বারা নয়। বাহুবল মানে কি? হিংসার যুদ্ধ এটা। তো হিংসার যুদ্ধ করে তো আর স্বর্গে পবিত্র দুনিয়ায় যাওয়া যায় না। তাই বাবা বলছেন তোমরা যোগ বলের দ্বারা, তাহলে কত ডিফারেন্স হয়ে যায় না? এই দুনিয়াতে কিছু বাহুবলের দ্বারা দুনিয়ার সমাপ্ত করবে, আর আমরা যোগ বলের দ্বারা স্বর্গভোগ করব। এই জন্যই কৃষ্ণের মুখে মাখন দেখানো হয়। তো মেহনত কই বহুত নেহি হ্যাঁ, বা বলছেন খুব পরিশ্রমও কিছু নয়, কারণ আমাদের ট্রেনিং কে করছেন? এই দুনিয়াতে কেউ একজন ভালো ট্রেনার পেলে বলে না, ভালো টিচার, ভালো ট্রেনার, কি বলে যে ও বাবা ও তো ওর কাছে ট্রেনিং করছে, ও হবে না, ভালো তো হবেই, এরকম বলে থাকে না যে কোনো ব্যাপারে এই দুনিয়াতে? তাহলে আমাদেরকে ট্রেনিং করছে পুরো দুনিয়ার মালিক, তাহলে তো তার সন্তানরা কি করে খারাপ হতে পারে? তো বাবা বলছেন একটু খালি অ্যাটেনশন দিতে হবে। তো কুমারিও কে লিয়ে তো জैसे मेहनत ही नहीं है। বাবা বলছেন এখানে যারা কুমারী তাদের কাছে তো যেন পরিশ্রমই নেই কিছু, কারণ তাদের পবিত্রতার পাওয়ার রয়েছে। তো বাবা বলছেন কুমারীদের জন্য তো ফ্রি। তো বিকার মেয়ে গেই তো বড়ি পঞ্চায়েত হো জাতি है। বাবা বিকারে গেলে অনেক পঞ্চায়েত, বড় পঞ্চায়েত হয়ে যায়, মানে সাজা পেতে হয়। তো কুমারী रहना अच्छा है, এর জন্য কুমারী থাকাই ভালো এখন। তো নেই তো ফির আধার কুমারী নাম পড় जाता है, নাহলে অধর কুমারী নাম পড়ে যায়, মানে বিয়ের পর। তো युगल भी क्यों बने? তো বাবা বলছেন যুগলই বা কেন হলে, মানে বিয়ে হয়ে গেলে তখন বলা হয় অধর কুমার, অধর কুমারী, মানে ব্রহ্মকুমার, ব্রহ্মকুমারীদের বলা হয় অধর কুমার, অধর কুমারী, বিবাহিত যারা। তাই বলছেন যুগল তাহলে কেন হলে? ইসমে ভি নাম রূপ কা নেশা চড়তা है। বলছেন নাম রূপের নেশা তো থাকেই, হ্যাঁ? পবিত্র থাকলেও কিন্তু সেখানে নাম রূপ তাদের প্রতি একটু এসেই যায়, তাই না? দয়া মায়া, মায়া মমতা এসে যায়, তার মানে কি সেটাও তো একটা দেহবান হয়ে গেল। তো ये भी मूर्खता है। বলছেন এইটাও কিন্তু মূর্খতা এখন, অন্তিম সময়, অন্তিম জন্ম। तो युगल बनने के बाद पवित्र रहने के लिए बड़ी अच्छी हिम्मत चाहिए। বা বলছেন কারণ যুগল হওয়ার পরে পবিত্র থাকার জন্য কিন্তু অনেক হিম্মত চাই, অনেক হিম্মত চাই। এটা কিন্তু যে পারবে উম তার মতো পাওয়ারফুল তো কেউ নেই। আর বাবা বলছেন তো জ্ঞান কি পুরি পরাকাষ্ঠা চাইয়ে। তো জ্ঞানের সম্পূর্ণ পরাকাষ্ঠা চাই, তবেই সে পারবে। অনেক আত্মিক স্থিতিতে থাকতে হবে, তবে পারবে। বাবা বলছেন মানে পবিত্র। তো বহুত है जो हिम्मत करते परंतु आग की आँच आ जाती है तो खेल खलास। इसलिए बाबा कहते कुमारी फिर भी अच्छी है। তাহলে বাবা কি বলছেন? বাচ্চারা কুমারী থাকা অনেক ভালো, কারণ বাবা বলছেন যুগল হয়ে যাওয়ার পর অনেক কঠিন হয়ে যায়। আধার কুমারী बनने का ख्याल भी क्यों करना चाहिए। বাবা বলছেন অনেকে ভেবে থাকে না যে দেওবানে এসে যখন কেউ কারোর প্রতি আকৃষ্ট হয়ে যায়, বাবা কিন্তু ব্রহ্মা কুমার কুমারীদেরকেই বলছেন, আমাদেরকেই বলছেন যে দেওবানে আসার পর তখন অনেকে হয়তো এরকম ডিসিশন নেয় যে আমরা তাহলে অধর কুমার, অধর কুমারী, মানে কি পবিত্র থাকবো বিয়ে করে। বাবা বলছেন তাহলে তার কিন্তু তখন তো আবার তোমাকে পরিশ্রম করতে হবে। বাবা বলছেন যদি তুমি যুগল না হও তাহলে তোমার তো পরিশ্রম নেই। আর যদি যুগল হয়ে যাও তুমি অধর কুমার কুমারী, তখন তো তোমাকে পবিত্র থাকার জন্য পরিশ্রম করতে হবে, মানে এক্সট্রা আবার প্রেশার। তখন অনেক সময় ব্রেক হয়ে যাওয়ার চান্স বেশি থাকে অনেক সময়। তাই বাবা বলছেন তো কুমারিও কা নাম বালা है।
बाल ब्रह्मचारी है। वजन कुमारीদের নাম সবথেকে প্রসিদ্ধ। বাল ব্রহ্মচারী रहना अच्छा है, ताकत रहती है। বা বলছেন এই জন্য যারা কুমার বা কুমারী তাদের শক্তি অনেক বেশি থাকে, আত্মিক শক্তি পাওয়ার। दूसरे कोई की याद नहीं आएगी বা বলছেন অন্য কারো স্মরণ আসবে না। বাকি হিম্মত है तो करके दिखाओ परंतु मेहनत है। বাবা জানেন, বাবা বলছেন হিম্মত থাকলে করে দেখাও, কিন্তু পরিশ্রম তো রয়েছে। বাবা এটা প্রথম কিন্তু একজন পারমিশন দিয়েছিলেন ২-১ জনকে একদম প্রথমে, কিন্তু এখন বাবা বারণ করেন কেন? বাবা বলছেন কারণ এত তমপ্রধানতা বেড়ে গেছে, এখন অসম্ভব হয়ে যায়, অসম্ভব মানে তাই বাবা বলছেন নেক্সট টু ইম্পসিবল আর কি। তো বাবা বলছেন তো দো হো পারতে হে, দো হো পারতে হে না, বলছেন যেহেতু দুজন হয়ে যায় এই জন্য পরিশ্রম হয়ে যায়। কুমারী হ্যাঁ তো আকেলি হ্যাঁ, তো দো সে ডেথ आ जाता है, বলছেন দুজন থেকে কি হয় দৈত্য এসে যায়। যাহা তক হো সকে কুমারী হো रहना अच्छा है, বলছেন যতদূর পারা যায় কুমারী থাকাই ভালো। तो कुमारी सेवा पर निकल सकती है, बंधन में पड़ने से फिर बंधन वृद्धि को पाते हैं। ऐसा जाल बिछाना ही क्यों चाहिए जो বুদ্ধি ফাঁস পারে। বা বলছেন বাচ্চারা কুমারী হলে কি হয়, কোনো বন্ধন থাকে না, তারা ইচ্ছামতো সেবা করতে পারে, বাবাও করাতে পারে তাদের দিয়ে। আর যদি বন্ধনে পড়ে যায় তাহলে তখন নানা রকম কি হয়, প্রথমে দেহভান, তারপর বিবাহ, তারপর সন্তান, তারপর বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, সন্তান, একদম বাবা বলছেন কি ফেঁসে যায় বুদ্ধি, তখন বুদ্ধি থেকে বেরিয়ে যায় সেবা। তো ऐसे জাল মে ফাঁসনা ঠিক নেই है, বাবা বলছেন এরকম জালে তো ফাঁসা ঠিক নয়, বিশেষ করে বাবা এই অন্তিম সময়ের জন্য বলছেন। तो बाबा बच्चन स्टूडेंट लाइफ पवित्र लाइफ है, बुद्धि भी फ्रेश रहती है। कुमारों को भीषम पितामह जैसा बनना है। বাবা বলছেন কুমারদের ভীষ্ম পিতামহের মতো, ভীষ্ম পিতামহ যেমন পবিত্র ছিলেন। कल पहले भी रहे हैं तब तो दिलवारा मंदिर में यादगार बना हुआ है। বাবা বলছেন কুমাররা কি আগের কল্পেও তো পবিত্র ছিল, তবেই তো এই দিলওয়ারা মন্দির, জৈনদের যে মন্দির, সেখানে স্মরণিক বানানো রয়েছে। तो आप बाप बच्चों को फरमान करते मुझे याद करो और सब बातों को छोड़ तुम अपना कल्याण करो। तो बाप को याद करने में ही कल्याण है। भूल चूक होती है, बच्चे गिर पड़ते, तुम पर चिंतन को छोड़ अपना कल्याण करो। তো এখন বাবা বলছেন বাবার আদেশ কি, বাচ্চারা আমাকে স্মরণ করো, একমাত্র বাবাকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, আর সমস্ত এই দুনিয়ার দেহ আর দেহের দুনিয়ার কথা ছেড়ে নিজের কল্যাণ করতে লাগো। এখন কেন এত সময় কম, বারবার নিজেকে বোঝাতে হবে। এখন এই সময়ের যে গুরুত্বটা বারবার নিজেকে অ্যাটেনশন দিয়ে মনে করিয়ে নিতে হবে যে এখনকার 1 সেকেন্ড নষ্ট করা মানে আমার কত বছর নষ্ট করা, 1 বছর নষ্ট হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন যে ফেসোই না তোমরা, নিজের মনকে নিজেকে বোঝাতে হবে, তাই না, যে এই দুনিয়াতে ফাঁসলে কি হবে আর বাবার স্মরণে থাকলে ফায়দা কি আছে। তো বাপকে ইয়াদ করনে মে হি কল্যাণ, তো বাবাকে স্মরণ করলেই কল্যাণ, না হলে এখন এই অল্প সুখের পেছনে যারা দৌড়াবে তাদের কান্নার রোল অনেক বেশি। তো বাবা বলছেন ভুলচুক তো হয়ে যায় বাচ্চাদের দ্বারা, বাচ্চারা তখন নিচে পড়ে যায়, অর্থাৎ বিকারে চলে যায়। বাবা বলছেন তোমরা এখন পরচিন্তন ছেড়ে নিজের কল্যাণ করো। তো দুসরে চিন্তন মে যাও হি নেই, বা বলছেন অন্যের চিন্তায় যেওই না। আমরা কি বলি এসে যায়, এসে কি করে যায়, আমরা যখন দিনে বা রাতে আমরা যখন পথ চলি, পথে কত নোংরা পড়ে থাকে। দিনের কথা না হয় বললাম না, রাত্রিবেলা মানে দিনে তো দিনের আলোতে দেখতেই পাই, রাতে আমরা তবুও তো নোংরা মারিয়ে তো ঘরে আসি না, তাই না? কতটা তাহলে কিভাবে করি, ঠিক কোনো না কোনোভাবে কতটা অ্যাটেনশন রাখি, তবেই তো হয় যাতে আমার পায়ে না নোংরা লাগে। তাহলে বাবা বলছেন তাহলে মনের উপর কত অ্যাটেনশন রাখা উচিত। পায়ে 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 নোংরা লাগলে আমার ঘেন্না করবে, তাই না? পা ধুতে হবে। আর মনের মধ্যে যে নোংরা পরচিন্তন করে যে মনের মধ্যে নোংরা লাগাচ্ছি, তার জন্য কত কষ্ট পেতে হয়, চিন্তা, ভয়, কত কিছু ঢুকে যায়, ডিপ্রেশনও এসে যায় এক সময়। তো তাহলে কত অ্যাটেনশন রাখা উচিত। তো এইভাবে যদি আমরা নিজেকে বুঝিয়ে দিই, তাই না, তাহলে কিন্তু এই পরচিন্তনের নোংরা আমাদের মনের মধ্যে লাগবেই না, মন বুদ্ধিতে। তাহলে বাবা বলছেন তুম সোনে জैसा बन जाओ औरों को भी रास्ता बताओ। বাবা বলছেন বাচ্চারা তোমরা সোনার মতো হয়ে যাও আর অন্যদেরকেও রাস্তা বলে দাও। शतप्रधान बनने का एक ही उपाय है, पावन बनने के बिगैर मुक्तिधाम में जा नहीं सकते। বাবা বলছেন বাচ্চারা শতপ্রধান হওয়ার রাস্তা সবাইকে বলে দাও। যে শতপ্রধান ছাড়া কোনো উপায় নেই, আর পবিত্র হওয়ার উপায় নেই, আর পবিত্র না হয়তো মুক্তিধামে যেতেই পারবে না কেউ। যেতে পারবে তখন প্রচুর সাজাও খেতে হবে। উপায় একই হ্যাঁ, ফির অন্তমতি সোগতি। বাবা বলছেন লাস্টে কি হবে, যেরকম তোমার মতি, যেটা তুমি যার পেছনে ফেসে থাকবে দুনিয়াতে এখন,
সেটাই মনে পড়বে অন্তিম সময়, তো সেরকমই গতি হবে। তো উপায় একই है। তো ঝগমুই ঝগমুই ছোড় দো, নেই তো আপনা হি নোকসান করেঙ্গে। বাবা বারবার বোঝাচ্ছেন বাচ্চারা, এই যে মনের মধ্যে তোমাদের যে সংকল্প চলে বিকারের বা দেহবানের, বাবা বলছেন বাচ্চারা এটা ছাড়ো, ত্যাগ করো। তো এটা ত্যাগ করা মানে কি? বাবার জ্ঞানের মনন চিন্তন, ড্রামার মনন চিন্তন করেই করা যাবে। বাপ কোই শ্রাপ নেই দেতে হ্যাঁ। বাবা বলছেন এই যদি এই দেহ আর দেহের ভানে এসে তুমি কোনো বিকর্ম করো তাহলে তো তোমারই ক্ষতি হয়ে যাবে। তো বাবা বলছেন এটা কোনো অভিশাপ দিচ্ছেন না। শ্রীমত পর নেই চলতে তো আপে হি আপনে কো শ্রাপিত করতে। বাবা অভিশাপ দিচ্ছেন না। বাবা বলছেন তুমি শ্রীমতে না চলে তুমি নিজেই নিজেকে অভিশপ্ত করে ফেলবে। তাহলে অভিশপ্ত হলে কি হয়? তার জীবন কেমন হবে? নরকের মতনই তো হবে, কষ্টকারী। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, निश्चय बुद्धि बन जीते जी इस पुरानी दुनिया से अपना लंगर उठा लेना है। बाप के हर फरमान को पालन कर अपना कल्याण करना है। दूसरों का चिंतन छोड़ अपनी बुद्धि को स्वच्छ सोने जैसा बनाना है। झगमुई में अपना समय नहीं नष्ट नहीं करना है। योग बल से अपनी कर्मेंद्रियों को शांत शीतल बनाना है। वरदान, अपनी विजय व सफलता को निश्चित समझकर सदा निश्चिंत रहने वाले निश्चय बुद्धि भवो। जो बच्चे सदा बाप में, स्वयं के पाठ में और ड्रामा की हर सेकंड की एक्ट में 100% निश्चय बुद्धि है, उनकी विजय व सफलता निश्चित है। কি বলছেন বাচ্চারা? যে বাচ্চারা সব সময় বাবা প্রতি, নিজের প্রতি মানে আমি আত্মা, বাবা বিন্দু আত্মা বিন্দু এই পার্টে আর ড্রামার প্রতিটা সেকেন্ডের অ্যাক্টে 100% নিশ্চয় বুদ্ধি থাকে, তাদের বিজয় বা সফলতা নিশ্চিত। যখন আমাদের জীবনে কারোর পরিস্থিতি আসে, আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের কথাই বলছি, কারণ এটা তো অজ্ঞানী আত্মাদের তো এই জ্ঞান নেই। যখন কোনো পরিস্থিতি আসে তো তখন আমরা বুঝতে পারি, তাই না, যে অনেক কঠিন হয়ে যায় এটা থেকে বেরোতে। কিন্তু কাদের কঠিন হবে? যে কোনো সমস্যা বা পরিস্থিতি থেকে বেরোতে কঠিন কখন হয়? যখন আমাদের ড্রামার জ্ঞান থাকে না, যখন আমার আত্মা পরমাত্মার নিশ্চয় থাকে না, ড্রামার প্রতিটা সিনের উপর আত্মা আর পরমাত্মার উপর নিশ্চয় থাকে না, তখনই কিন্তু আমাদের এই পরিস্থিতিগুলোকে অনেক বেশি সামনা করতে হয়। এই দুনিয়ার কোনো একজন ব্যক্তির, যে কোনো কেউ হতে পারে সে, তো কারো একটা কথা আমাদের ঘুম কেড়ে নেয়, কারো একটুখানি ব্যবহার আমাদের সারা দিন নষ্ট করে দেয়। তাহলে কে শক্তিশালী, আমি নাকি তারা বা সে? তাহলে অথচ আমরা বাবার সন্তান। অনেক সময় দেখা যায় না যে বাবার সন্তানরাও কত কমজোর হয়ে যায়, অথচ অজ্ঞানী আত্মারাও কত পাওয়ারফুল হয়ে যায়। তো কি করে হয়? তো এই জন্য তার মানে কি তাদের কোনো না কোনোভাবে কোনো দৃঢ়তা রয়েছে, তো যেটা আমাদের নেই। আমরা শ্রীমত পেলে কি হবে? আমাদের প্র্যাকটিস না করলে তো এটা কাজে লাগবে না, অভ্যাসে না আনলে। এই জন্য বাবা বলছেন যে তোমার যদি আত্মা পরমাত্মা ড্রামার প্রতি নিশ্চয় থাকে 100%, তাহলে তোমার বিজয়, তোমার সফলতা নিশ্চিত। তো নিশ্চিত বিজয় होने के कारण वे सदा निश्चित रहते। বা বলছেন নিশ্চয় নিশ্চিত থাকে আমাদের বিজয়, মানে নিশ্চিত, হারের কোনো সিনই নেই। তাই বাবা বলছেন निश्चित विजय होने के कारण वे सदा निश्चिंत रहते, उनके चेहरे में चिंता की कोई भी रेखा दिखाई नहीं देती। তাহলে যে নিশ্চিন্ত থাকবে তার তো চেহারাতে কোনো চিন্তা রেখা থাকবে না, কারণ কি সে জানে আমার দ্বারা তো কোনো বিকর্ম হচ্ছে না। उन्हें सदा निश्चय रहता है कि ये कार्य व ये संकल्प सिद्ध हुआ ही पड़ा है, उन्हें कभी किसी बात में क्वेश्चन नहीं उठ सकता। কি সুন্দর বাবা বলছেন যে নিশ্চিন্ত থাকবে। বাবা বলছেন বিজয় আমার নিশ্চিত। তো এই নিশ্চয় যার মধ্যে থাকবে, বাবা বলছেন তাদের প্রতিটা কাজ, প্রতিটা সংকল্প তো সফল হয়েই পড়ে রয়েছে। তাদের কোনো ব্যাপারেই কোনো প্রশ্ন উঠবে না যেটা হবে কি হবে না। তারা জানে যে কি, সবসময় জানবে যে এটা হয়েই পড়ে রয়েছে, সফলতা নিশ্চিত। স্লোগান, सुनने सुनाने में भावना और भाव को बदल देना ही वायुमंडल খারাপ करना है। বাবা বলছেন বাচ্চারা তোমরা অনেক সময় শোনো আর শুনিয়েও দাও কাউকে কোনো ব্যর্থ কথা। বাবা বলছেন এর দ্বারা কি হয়? ভাবনা আর ভাব দুটোই বদলে যায়, যার জন্য বায়ুমণ্ডল মানে কি ভাইব্রেশন খারাপ করে দাও। আমরা কি করি ব্রাহ্মণ বাচ্চারা?
ঠিক আছে, ব্রাহ্মণ বাচ্চারা, বাবা তো বলেছেন ব্রাহ্মণ বাচ্চারা যেহেতু 63 জন্মের পাপী আত্মা, এই জন্য বাবা বলছেন তোমাদের মধ্যে, বাবা তো পড়াচ্ছেন আমাদেরই, অজ্ঞানী আত্মাদের তো নয়, তো ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে হয় না এর কথা ওর কথা, হ্যাঁ সেটা শুনলাম জানলাম, আবার আমরা বলেও দিই, তো যার ফলে কি হয় সেই ভাইব্রেশন তো পৌঁছায় নেগেটিভ, মানে বায়ুমণ্ডল আমি খারাপ করে দিলাম, যেহেতু নেগেটিভ বা ব্যর্থকে আমি নিয়ে আলোচনা করছি, তো এই জন্য বাবা বলছেন ভাইব্রেশন খারাপ করছি মানে কি আমি বাবার যজ্ঞে কিন্তু বিঘ্ন সৃষ্টি করছি, এটাও ডিসসার্ভিস হয়ে যায় কিছু না কিছু। अव्यक्त इशारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ पवित्र बनो। संपूर्ण पवित्रता के हिसाब से व्यर्थ संकल्प ही অপবিত্রতা কা বীজ হে। বলছেন বাচ্চারা সম্পূর্ণ পবিত্রতার হিসাবে তুমি ব্যর্থ সংকল্প করছো মানে এটাও অপবিত্রতার বীজ। तो व्यर्थ संकल्प चलना मेजॉरिटी बच्चों में अभी ये संस्कार रहा हुआ है। व्यर्थ संकल्प का आधार मन है जो मनमना भाव होने नहीं देता, इसलिए श्रीमत रूपी लगाम टाइट कर व्यर्थ संकल्पों की अपवित्रता को खत्म करो। শিব বাবা বলছেন বাচ্চারা ব্যর্থ সংকল্প তো মেজরিটি বেশিরভাগ বাচ্চাদের মধ্যেই এখন এই সংস্কার রয়েছে। কোন সংস্কার? ব্যর্থ সংকল্প। তো বাবা বলছেন এই ব্যর্থ সংকল্প কোনগুলো? সারাদিন যেগুলো আমাদের কাজকর্ম থাকে ওইসব নিয়েই ভাবছি, এটা করতে হবে ওটা করতে হবে, এরপর এটা, ওর পর ওইটা করব, ওইটার পরে এইটা করব, এইগুলো সব ব্যর্থ সংকল্প। তো শিব বাবা বলছেন যে কোনো ব্যর্থ সংকল্প আধার কি? বা বলছেন এই মন, কারণ মনের কাজই তো চিন্তা করা বা সংকল্প করা। তো বাবা বলছেন এই মন যে ব্যর্থ সংকল্প করে এর জন্য কি হয়? মন মনাভাব হতে দেয় না, মন তো বিজি রয়েছে না ব্যর্থ সংকল্প করতে, এই জন্য মন মনাভাব হতে পারছি না। তো এই জন্য বাবা বলছেন শ্রীমত রূপী লাগাম টাইট করো। শ্রীমত রূপী লাগাম টাইট মানে কি? যে আমার শ্রীমতে চলতেই হবে, দৃঢ় প্রতিজ্ঞা, কোনো রকম ব্যর্থ আমি আসতে দেব না, তাই না? তো আমি চাইলে সবকিছু পারি, এটা মনে রাখতে হবে। তো শ্রীমত রূপী লাগামকে টাইট করে ব্যর্থ সংকল্পের অপবিত্রতাকে বাবা বলছেন সমাপ্ত করে দাও, কারণ ব্যর্থ সংকল্প কিন্তু একটা অপবিত্রতা, তো সেটাকে সমাপ্ত করার জন্য কি বললেন বাবা? শ্রীমত রূপী লাগামকে টাইট করতে হবে, মানে প্রতিটা শ্রীমত, মানে আমাদের সারাটা দিনকে এতটা ব্যস্ত রাখতে হবে যে আমার ব্যর্থর জন্য যেন সময় না থাকে। সারাদিন সেবাতে ব্যস্ত, সেটা লৌকিক সেবা হোক বা অলৌকিক সেবা হোক, তাহলে ব্যস্ত রাখলে কি হবে? ব্যর্থর জন্য সময় নেই। আর রাত্রিবেলা তো আমাদের বাবাকে চাট লেখার পর তাড়াতাড়ি আমাদের ঘুমও হবে, তারপর অমৃত বেলাও ঠিক হবে। আচ্ছা, ওম শান্তি।